কম্পিউটার শেয়ার স্ক্রিন। ওকে ওকে, সো এই ছিল আমাদের প্রজেক্ট। ঠিক আছে, এই ছিল আমাদের প্রজেক্ট এবং আমরা এখানে আসলে কিছুই করিনি। বেসিক্যালি কিছুই করিনি, আমরা জাস্ট কিছু ভিউ নিয়ে কাজ করেছিলাম, ফাংশনালিটি নিয়ে এসেছিলাম এবং আমাদের অ্যাপটাতে বেসিক্যালি আসলে অনেক এরর ছিল। আহ, কিন্তু তারপর আমি যেটা দিয়েছিলাম আপনাদেরকে, যে একটা দিক নির্দেশনা দিয়েছিলাম যে আপনারা সেই দিক নির্দেশনা ফলো করে কাজগুলো করবেন। সো অনেকেই করেছেন, যে পর্যন্ত আমি বলেছি সেই পর্যন্ত অনেকে করেছেন, হয়তো ফাইনাল আউটপুট আসেনি, তারপরেও কোনো সমস্যা নেই। চলেন দেখি আমরা আসলে কি করা যায়। আচ্ছা, রেকর্ড হচ্ছে, ওকে ফাইন। আমরা প্রথমেই অ্যাপটা একটা বিল দিয়ে দেখব। এখানে একটা বিষয় থাকে, যেটা হচ্ছে যে এক্সিস্টিং কাজগুলো যদি আপনারা আসলে কমপ্লিট না করেন, তাহলে দেখা যায় যে আসলে আমি আর আগাতে পারি না। ঠিক আছে, আমি আর আগাতে পারি না। যেমন এখন আজকে আমি ধরেন আপনার অ্যালার্ট ডায়ালগ বক্স নিয়ে কথা বলতে পারতাম, বা এটা নিয়ে ফার্দার কি অ্যাকশন করা যেতে পারে, একটা কিউআর কোড স্ক্যান করার পরে ফার্দার কি কি অ্যাকশন থাকে সেই জিনিসগুলো নিয়ে কথা বলতে পারতাম। অথবা আহ, উম, এর আগেও যে জিনিসগুলো ছিল, বেশ কিছু টপিক ছিল আর কি আমার মাথায়, যে আজকে হয়তো এগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, একটু সময় দেওয়ান। জি, সরি। সো অ্যাকচুয়ালি যে বিষয়টা ছিল, যে আপনারা যদি এক্সিস্টিং কাজগুলো সবাই শেষ করেন, তাহলে নেক্সট আসলে জিনিসগুলো সম্বন্ধে আসলে ডিটেলসে যাওয়া যায়। তারপরেও আমি চেষ্টা করব যতটুকু কভার করা যায়। ঠিক আছে, আরেকটা বিষয় যেটা হচ্ছে, যে আমি যদি এখানে ডিটেলস কোড লিখি, তাহলে ক্লাস আওয়ারে আসলে এটা কমপ্লিট হবে না। এটাও আরেকটা বিষয়, যে আমি আসলে পুরো কোড লিখতে চাই না। ঠিক আছে, আর যদি আমি পুরো কোড ক্লাস আওয়ারে শেষ করতে চাই, তাহলে কোনো আলোচনা করা যাবে না। ঠিক আছে, জাস্ট মানে কি বলবো, মিউট করে একটা সিনেমা দেখার মতো হয়ে যাবে আসলে। ঠিক আছে, যে আসলে জাস্ট নড়াচড়া দেখছি, লাফালাফি দেখছি, কিন্তু কোনো আসলে স্টোরি বোঝা গেল না। ঠিক আছে, এনজয় হলো না বিষয়টা, এরকম। তো যাই হোক, প্রথমে আমরা অ্যাপটা বিল দেই। আমি রিয়েল ডিভাইসে দিচ্ছি, আমি সিচুয়েশনগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই আমার কিউআর কোডের এই স্ক্রিনটা এসেছে। তো সেখানে আমাদের প্রথম যে এররটা ছিল, যেটা আমরা যখন কোনো কিউআর কোড স্ক্যান করতাম, ঠিক আছে, তখন এটা ফ্রিজ হয়ে যেত। ঠিক আছে, তখন সেটা ফ্রিজ হয়ে যেত। পরবর্তীতে আমরা এই প্রবলেমটা সলভ করেছিলাম, যে এটা ফ্রিজ হচ্ছে না। এবং আমরা এই রেজাল্টটা কোথায় দেখিয়েছিলাম? রেজাল্ট দিয়েছিলাম লক কেটে। লক কেটে, এই যে এই একটা ইউআরএল দেখাচ্ছে যখন আমরা কিউআর কোডটা স্ক্যান করছি। দেখেন, আমরা ক্লিন করে দেই, কিউআর কোডটা স্ক্যান করছি, এই দেখেন লক কেটে এই লেখাটা দেখাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ বোঝা গেল ইটস ওয়ার্কিং। ঠিক আছে, এই জিনিসটা আমাদের এই ফাংশনালিটিতে আসলে কিভাবে কাজ করে। প্রথমে আমরা কোড লিখেছিলাম যে প্রথমে চেক করবে, চেক অ্যান্ড রিকোয়েস্ট পারমিশন। যদি এটা ট্রু রিটার্ন করে, এই ফাংশনটা বুলিয়ান রিটার্ন করে, ট্রু রিটার্ন করে, তাহলেই সেই কাজটা করবে, নতুবা অ্যাপটা ক্লোজ হয়ে যাবে। এরকম একটা সিচুয়েশন ছিল। পরবর্তীতে ছিল এখানে আসলে এই কি বলবো, এই যে আমাদের প্লাগইনটা আছে, প্লাগইনটাই দেখাই। এই যে আমাদের যে প্লাগইনটা আছে, এই প্লাগইনটা বাকি কাজ সব করে দেয়। কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে সে এই ফাংশনটাকে কল করে। এবং দেখেন, এখানে আমি এই কোডটা লিখেছি, যেটা আসলে এই যে লক কেটে প্রিন্ট করে। ঠিক আছে, এটা করেও আপনারা দেখতে পারেন, যারা বলছেন যে সরি, অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি না যে আসলে আমার কোডটা স্ক্যান হচ্ছে কিনা, আমি সেই লেখাটা দেখাতে পারিনি। সেটা এখান থেকে ধরতে হয়, হ্যাঁ, রেজাল্ট ডট গেট টেক্সট, এখানে পাওয়া যায়। আচ্ছা, এটা একটা বিষয়। এবং আমরা বলেছিলাম যে যখন এটা পেয়ে যাবে, তখন সে স্ক্যানার ভিউটা যেটা ফ্রিজ হয়ে যেত, সেটা রিজিউম করে দিবে। তো এই ফাংশনালিটি গুলো আমরা কিভাবে জানতে পারবো? আমরা বলেছি, এই যে লাইব্রেরিটা আছে, এই লাইব্রেরিটা নিয়ে ডকুমেন্টেশন আছে, এই ডকুমেন্টেশনের পড়াশোনা করলে এই জিনিসগুলো জানা যাবে। এখন আপনার যে সিচুয়েশনে আছেন, এখন আমি আসলে সবকিছু এত ডিটেলস বলার সুযোগ নেই।
বা বলা উচিত হবে না, কারণ আপনারা এখন মোটামুটি অনেক কিছু জানেন এবং অনেক কিছু নিজেরা খুঁজে বের করতে পারেন, নিজেরা এক্সপিরিয়েন্স করতে পারেন। তো সেই জিনিসগুলো বারবার করতে হবে। আচ্ছা, এখানে অলরেডি আমার একটা এরর আছে, যে এররটা আমি গত ক্লাসে সলভ করিনি। সেটা হচ্ছে, যখন আমার অ্যাপটা প্রথমবার রান হয়, আপনারা যদি হুবহু আমার এই প্রজেক্টটা নিয়ে কাজ করে থাকেন তাহলে এই প্রবলেমটা হবে, অথবা যদি অন্য কোনো টিউটোরিয়াল ইউজ করে থাকেন তাহলে এই প্রবলেমটা হওয়ার কথা নয়। আমি যে দুটো লিঙ্ক বা একটা লিঙ্ক দিয়েছিলাম সেখানে এই প্রবলেমটা ছিল না, সেটা একটা মানে অ্যাকচুয়ালি কমপ্লিট একটা প্রজেক্ট ছিল। বাট আমার এই প্রজেক্টে এই প্রবলেমটা আছে। সেটা হচ্ছে, যখন প্রথমবার পারমিশন দেয়া হয় তখন জাস্ট পারমিশন নেয়ার পরে আর কোনো কাজ হয় না। ধরেন আমি প্রথমবার অ্যাপটা ওপেন করেছি, আমার অ্যাপে পারমিশন দেয়া নেই, আমি জাস্ট পারমিশনটা ওকে করলাম, ইয়েস করলাম, এবং এরপরে আর কিছু হয় না, আমাকে নতুন করে অ্যাপটা রান করতে হয়। তো এই সিচুয়েশনটা কেন হয়েছে? এই সিচুয়েশনটা হয়েছে এই কারণে যে, আমি দেখাচ্ছি। হুম, আমি আমার অ্যাপের পারমিশনটা অফ করেছি। ঠিক আছে, পারমিশনটা অফ করে আমি নতুন করে অ্যাপটা ওপেন করলাম। দেখেন অ্যাপটা ওপেন করার সাথে সাথে পারমিশন চেয়েছে, আমি পারমিশনটা ওকে দেব, অ্যালাউ দিলাম। দেখেন কিছু হয়নি, ক্লোজ হয়ে গেছে, কিছুই হয়নি। ঠিক আছে, কারণ কি? এই কারণটা কেন হয়েছে আমরা একটু কোডে দেখি। আমি এখানে এসে বলছি, প্রথমত জিজ্ঞেস করছি পারমিশন কি আছে। এটা যদি শুধুমাত্র পারমিশন থাকে তাহলেই ট্রু রিটার্ন করে, ট্রু রিটার্ন করে এখানে পারমিশনের এখানে কাজ করে বা এই ফাংশনটার ভিতরে ঢুকে যায়। কিন্তু যদি পারমিশন না থাকে তাহলে সে কি করে? যদি পারমিশন না থাকে তাহলে সে পারমিশনের জন্য রিকোয়েস্ট করে যে তুমি ইউজারকে পারমিশন দিবে কিনা। যখন সেই রিকোয়েস্টটা করে, ঠিক আছে, রিকোয়েস্টটা করার পরে তার কাছে আর কিছু থাকে না, যখন সেটা অ্যালাও হয়, ঠিক আছে, তার কাছে কিছু থাকে না, তখন তাকে আমরা বলি না যে তুমি এই কাজটা করো, যার কারণে অ্যাপটা ক্লোজ হয়ে যায়। ঠিক আছে, সো আপনাকে এটা এনশিওর করতে হবে যে আপনি যখন পারমিশনের চেকিং দিচ্ছেন, আপনার প্রচুর কাজ করবেন যেখানে রান টাইম পারমিশন ইউজ করতে হবে। সো সেখানে কাজটা এমন হবে যে প্রথমে আমি জিজ্ঞেস করব যে তোমার কাছে পারমিশন আছে, হ্যাঁ আছে, তাহলে এই কাজটা করো। কিন্তু যদি পারমিশনটা না থাকে, আমি আসলে এই জায়গাটাতে আসলে হোয়াইট বোর্ড হলে ভালো হতো। লেটস সি আমি আসলে হোয়াইট বোর্ড ম্যানেজ করতে পারি কিনা। ওকে, আপনারা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন, রাইট? আচ্ছা, ধরেন প্রথমেই অ্যাপটাতে এসে সে জিজ্ঞেস করলো পারমিশন আছে কি না। ঠিক আছে, পারমিশন আছে কিনা, যদি পারমিশন না থাকে, নো। ঠিক আছে, যদি পারমিশন না থাকে তাহলে আস্ক ফর পারমিশন। ঠিক আছে, আস্ক ফর পারমিশন। আর যদি পারমিশন থাকে, ড্র, সরি, আর যদি পারমিশন থাকে তাহলে ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে, এবং আস্ক ফর পারমিশনে এসে ইউজারকে দুটো অপশন দেওয়া হয়, একটা হচ্ছে আই অ্যাকসেপ্ট, আরেকটা হচ্ছে আই ডিনাইড, ACCEPT, অ্যাকসেপ্ট, আরেকটা হচ্ছে ডিনাই। ওকে, ডিনাই। তাহলে এখানে ইয়েস লিখে দিই, বুঝতে সুবিধা হবে নাকি? হুম, আমি পারমিশনের জন্য আমি আমি চেক করেছি পারমিশন আছে কিনা, নেই, তাহলে আমি বললাম আস্ক ফর পারমিশন। আস্ক ফর পারমিশন ইউজার ইনপুট দিবে, একটা হচ্ছে অ্যাকসেপ্ট আর একটা হচ্ছে ডিনাই। আর যদি ইয়েস থাকে তাহলে সরাসরি ডু দা ওয়ার্ক হয়ে যাবে। এখন ডিনাই যদি আবার এখানে সে অ্যাকসেপ্ট করে, এইখানে অ্যাকসেপ্ট হওয়ার পরে আসলে আমরা কিছু করিনি, বাট এখানে অ্যাকসেপ্ট হওয়ার পরে আমাদের ডু দা ওয়ার্ক দিতে হবে। এখন যদি আমরা এখানে ডু দা ওয়ার্ক দেই তাহলে এই কাজটা হবে। সো এটা এত গুরুত্বপূর্ণ কেন? এই গুরুত্বপূর্ণ হলো এই কারণে, যখন ইউজারের কাছে প্রথম অ্যাপটা ওপেন করার পর তার কাছে পারমিশন রিকোয়েস্ট আসে, সে একসেপ্ট করার পরে কিছু নাই, ক্লোজ হয়ে যায়, তখন সে কনফিউজড হয়ে যাবে যে আসলে কি হলো। খুব কম ইউজারই আছে যারা নতুন করে অ্যাপটা চালু করবে না। ঠিক আছে, বেশিরভাগ ইউজারই নতুন করে অ্যাপটা চালু করবে। ওকে ফাইন, মেনে নিলাম। বাট এই যে খুবই কম সংখ্যক ইউজার যারা অ্যাপ চালু করবে না, আমি তাদের মধ্যে একজন। ঠিক আছে, অর্থাৎ আপনি যে অ্যাপটা বানিয়েছেন অ্যাজ এ ক্লায়েন্ট, অ্যাজ এ ইনস্ট্রাক্টর, আমি এই দ্বিতীয়বার অ্যাপে চাপ দেই না। তাহলে কি হবে? তাহলে আপনি যদি ক্লায়েন্ট হন, আমি আপনার ক্লায়েন্ট হই, তাহলে আপনি কন্ট্রাক্টটা হারাবেন, আপনার অ্যাপটা যাবে না। আর যদি আমি
ইনস্ট্রাক্টর অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে চিন্তা করেন, তাহলে আপনি নাম্বার পাবেন না। ঠিক আছে? সো অ্যাজ এ ইউজারও যে হ্যাঁ, আমি হয়তো ১০০ জনের মধ্যে ৫ জন ইউজারকে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে? যে হ্যাঁ, যারা আমার অ্যাপটা ডাউনলোড করছে তার মধ্যে ৫ জন হয়তো ২য় বার চাপ দেয়নি। তারা ব্যবহার করল না। কিন্তু লিটারালি আপনি ৫ জনকেই হারালেন। আর নিশ্চয়ই কয়েক বিলিয়ন মানুষ আপনার অ্যাপ ইউজ করবে না। আপনার অ্যাপ ইউজ করবে লিমিটেড কিছু পিপল। যেহেতু আপনার মার্কেট ছোট, সেক্ষেত্রে লিমিটেড কিছু পিপল হয়তো অ্যাপটা ইউজ করবে। যেহেতু প্রচুর কম্পিটিটরও আছে, সেক্ষেত্রে হয়তো লিমিটেড কিছু ইউজ করবে। সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি আপনার অ্যাপের ইউজার বাড়াইতে চাইবেন, তখন আপনাকে এই পারফরম্যান্স গুলো এনশিওর করতে হবে। সো এত কথার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ডায়াগ্রামটা বোঝানো। প্রথমেই মানে অ্যাকচুয়ালি লাইফ সাইকেল যেটা হয়, যে আমি অ্যাপে ঢোকার পরে পারমিশন চাই, আছে ডু দা ওয়ার্ক, নেই পারমিশন চাও, ডিনাই করে দিয়েছে, ডিনাই করে দিলে আবার দুটো সিচুয়েশন হয়। দুটো সিচুয়েশন হয় এই অর্থে, যেটা হচ্ছে এখান থেকে দুটো করে ফেলি, হ্যাঁ। ডিনাই যদি হয় তাহলে দুটো সিচুয়েশন হয়। একটা হচ্ছে অ্যাপ ক্লোজ, যে তুমি যদি এই পারমিশনটা না দাও তাহলে এটা আমি তোমাকে করতেই দিব না, অ্যাপ ক্লোজ। আর যদি না, আসলে বিষয়টা হচ্ছে যে আহ, এখানেও আসলে দুটো সিচুয়েশন হয়। একটা হচ্ছে এই পারমিশনটা ছাড়া আসলে অ্যাপ চালানো সম্ভব, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে তাকে আবার রিকোয়েস্ট করা, যে প্লিজ, যে আসলে আপনি যে কাজটা করতে চাচ্ছেন পারমিশন ছাড়া এটা আমি করতে পারবো না, প্লিজ পারমিশনটা দেন। ঠিক আছে? আরেকটা সিচুয়েশন হচ্ছে যে এই জিনিসটা আসলে খুব বেশি ব্যবহার করা হয়, বিষয়টা এরকম না। কারণ কিউআর কোডে আপনি আসলে করবেন কি, যদি ক্যামেরার পারমিশনই না দেন করবেন কি, তাই না? রান অ্যাপ উইথআউট, রান অ্যাপ উইথআউট পারমিশন। ওকে। সো এই ডিনায় তিনটা অপশন হয়, অ্যান্ড অ্যাকসেপ্টেড, ডু দ্য ওয়ার্ক হয়ে যায়। সো এটা হচ্ছে টোটাল পারমিশন লাইফ সাইকেল, বা পারমিশনের কেস স্টাডি, বা ইউজার কি বলবো, ইউজার ইনপুট অথবা আপনার অ্যাকচুয়ালি লজিক, এটা লজিক, পারমিশনের লজিক। সো এটা মাথায় রাখবেন, এই এই জিনিসটা মাথায় রেখে আপনার অ্যাপটাকে ডিজাইন করার চেষ্টা করবেন। ঠিক আছে? ওকে, লেটস ব্যাক টু ক্লাস কোড। আচ্ছা, যেমন এখানে আমি বলেছিলাম আমি ফিনিশ করে দিচ্ছি, বাট আসলে ফিনিশ করে দেওয়া আসলে কোনো বিষয় গুরুত্বপূর্ণ মানে যুক্তিযুক্ত বিষয় নয়। এখানে আমি তাকে যেটা করব সেটা হচ্ছে, আমি তাকে আবার বলবো প্লিজ দয়া করে পারমিশনটা দেন, পারমিশন, ক্যামেরার পারমিশন না দিলে আমি আসলে আপনাকে কিউআর কোডটা স্ক্যান করে দিতে পারবো না। আমি এই ধরনের একটা মেসেজ দিব। এই জিনিসটা মেসেজ আমি কিভাবে দিব? আমি বেসিক্যালি এই মেসেজটা দেব অ্যালার্ট ডায়ালগ বক্সের মাধ্যমে। আপনাদেরকে আমি অ্যালার্ট ডায়ালগ বক্স লেখা দেখিয়েছিলাম, এবং আমি দেখেছি কয়েকজন লিখেছেও, যেহেতু নামটা জানেন গুগল থেকে সার্চ করে লেখা যায়। বাট আমি আরেকটা রেজাল্ট দেখাচ্ছি। প্রাইভেট ভয়েড শো টেক্সট। শো টেক্সট লিখলাম এই কারণে, যখন আমরা কোনো রেজাল্ট আসবে সেটাও অ্যালার্ট ডায়ালগ বক্সে দেখাতে যাচ্ছি। ঠিক আছে? অ্যালার্ট ডায়ালগ বক্স, বিল্ডার কোথায়? বিল্ডার, আচ্ছা, আচ্ছা, এখানে দিতে হবে this, it's working, okay, and alert dot set title, I guess, title, okay fine. সেট টাইটেলে কি দেব? সেট টাইটেলে দিব আইদার এটা রেজাল্ট হতে পারে, অথবা এটা একটা এরর হতে পারে। ঠিক আছে? তাহলে এখানে আমরা টাইটেলটা ডিফাইন করলাম না, আমরা লিখে দিচ্ছি স্ট্রিং টাইটেল, TITLE, সরি, ওকে, and title hello dot set message, and set message is like message, মেসেজ, এন্ড দ্যাটস ইট। আমাদের আর কিছু দরকার নেই, আমাদের একটা ওকে বাটন দরকার, রাইট? লাইক alert dot set
পজিটিভ বাটন, এই জায়গাটা আমার জন্য একটু কনফিউজিং। এই জায়গাটা আমার জন্য কনফিউজিং, এই জিনিসটা আমি আসলে মুখস্থ রাখতে পারি না। এটা আসলে আপনি যে কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, সবগুলো একই রকম কাজ করবে। আচ্ছা, সেট পজিটিভ বাটন, দ্যাটস ইট। ওকে, এখানে স্ট্রিং দিচ্ছে, ওকে, এন্ড এখানে একটা টোস্ট দিয়েছে। আমি টোস্ট আজকে আপনাদেরকে টোস্ট দেখাবো, টোস্ট কি জিনিস, ঠিক আছে? জাস্ট ইন্টারফেস, দ্যাটস ইট, এতটুকুই ছিল, এই পর্যন্ত লিখে ফেলেছিলাম, বলেন, জাস্ট এই লাইনটা মনে ছিল না। যাই হোক, সো সবকিছু মনে রাখতে হবে, আমি আগে বলেছি সবকিছু মনে রাখতে হবে, এমন কোনো কথা নেই, ছোট মাথায় এত কিছু মনে রাখা সম্ভব না। আপনারা যেটা করবেন, কিওয়ার্ড গুলো মনে রাখবেন, টুকটাক কিওয়ার্ড গুলো লিখতে লিখতে মনে হয়ে যাবে। আচ্ছা, সো এখন আমি এখানে দুটো মেসেজ দেখাবো, সেটা কি মেসেজ, এখানে আমি ফিনিশ করব না, এখানে আমি এই ফাংশনটাকে কল করব এবং এখানে বলে দেব অ্যালার্ট। অ্যালার্ট প্রথমে বলে দিলাম এটা হচ্ছে টাইটেল, এবং এরপরে বললাম যে আপনি পারমিশন না দিলে আমি কোড স্ক্যান করব না। ঠিক আছে, সহজ কথা, সোজা সাপটার কথা, আপনি পারমিশন না দিলে আমি কোড স্ক্যান করব না। ঠিক আছে, সো লেটস সি যে আসলে এটা কাজ করে কিনা। আচ্ছা, পারমিশনটা তো আমি সরি অ্যাপ্রুভ করে দিয়েছি, পারমিশনটা আবার ডিনাই করে দিয়ে আসতে হবে। পারমিশন ডিনাই কোথা থেকে করতে হয় জানেন? ধরেন আপনি আপনার অ্যাপের, আপনি একটা অ্যাপের পারমিশন দিয়ে দিয়েছেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিয়ে আমরা একটা ব্রেক নিব আধা ঘন্টা পরে, হ্যাঁ, তখন আমি স্যারকে ফোন দেবো, রনি স্যারকে ফোন দিব। আচ্ছা, আরেকজন বলছেন এখানে একটা শো ডায়ালগ আছে, সেটা রিউজ করলে হয় কিনা। আচ্ছা, আমরা যে শো ডায়ালগটা করেছি সেখানে দেখেন প্যারামিটার গুলো কি আছে, ঠিক আছে? একটা পারমিশনের জন্য যে প্যারামিটার গুলো লাগে, আমরা টাইটেল এনেছি, মেসেজ এনেছি, পজিটিভ লেভেল এনেছি এবং ডায়ালগ ইন্টারফেস নিয়ে এসেছি, ঠিক আছে? এই জিনিসটা আসলে এই ফাংশন দিয়ে আসলে এই কাজটা করা যাবে না। আর আমি এখানে কাজটা এখানে লিখছি, বাট এটা আপনারা, আমি বলবো আপনারা এটা আলাদা ক্লাসে লিখে, এটা একটা পাবলিক ফাংশন, জাস্ট এটাকে অ্যাক্সেস করেন, ঠিক আছে? আমি পারমিশনটা অফ করে দিই, ওয়েট। আরেকজনকে বলছে ইউজার পালিয়ে যাবে, জি, ইউজার পালিয়ে যাবে। সো আমরা যে এত কষ্ট করছি সবকিছু কিন্তু ইউজারকে রাখার জন্যই, তাই না? আর কোনো কারণ নেই। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি আপনাদেরকে প্রচুর কেস স্টাডি বলি এই কারণেই, যে আসলে কি কি কেস তৈরি হতে পারে, কি কি জেনারেট জিনিস হতে পারে। আমি মাত্র এই কথাটার আনসার দিলাম, আমি আনসার দেওয়ার পরে আপনি কথাটা লিখলেন। আবার বলছি, আমরা যে ব্রেকটা নিব, ব্রেকে আমি রনি স্যারকে ফোন দিয়ে বলবো যে স্যার নেওয়া যাচ্ছে না, অ্যাটেন্ডেন্স দেওয়া যাচ্ছে না, কোনো সমস্যা নেই। ওকে, লেটস প্লে ইট এগেইন। ওকে, নাও এখন আমার ফোনে এসেছে যে কিউআর কোড অ্যালাউ যাচ্ছে, আমি ডিনাই দিয়ে দিয়েছি। দেখেন ডিনাই দেওয়ার সময় এসেছে, দা দিস অ্যাপ নিডস ক্যামেরা পারমিশন টু ওয়ার্ক উইথ এনি ইস্যুস অ্যান্ড প্রবলেম, ইয়েস গ্র্যান্ট, নট নাও। ও সরি, আচ্ছা, আমি আসলে এখানে এক্সট্রা ফাংশন লেখা আছে, সরি, ঠিক আছে, এখানে ফাংশন লেখা আছে, আমি ছোট স্ক্রিনে খুঁজে পাই না, সরি, মাফ করবেন। জি, এখানে লেখা আছে, ঠিক আছে, যে CAMERA, সরি, জি, এখানে লেখা আছে যদি পারমিশন রেজাল্টটা ট্রু না হয়, তাহলে এটা অলরেডি ডায়ালগ পারমিশনে দেখাবে যে আপনার এই পারমিশনের জন্য এটা ক্যামেরাটা দরকার, ঠিক আছে? আবার যদি তারপরেও যদি আমি ফলস দিয়ে দিই, তাহলে ইউ হ্যাভ ডিনাইড সাম পারমিশন টু দ্য অ্যাপ দ্যাট অ্যালাউ পারমিশন সামথিং লাইক দ্যাট, এবং এখানে মেসেজ দেখাবে যে সেটিংস
অর সামথিং পারমিটেড হ্যান তেন, গো টু সেটিংসে গিয়ে এটা প্লিজ অ্যাপ্রুভ করেন। এই কাজটা অলরেডি আমার করা ছিল, ঠিক আছে, বাট আমার মনে ছিল না যে এখানে করা আছে, যার কারণে আমি আসলে আপনাদেরকে এটা দেখাতে চাচ্ছিলাম। তো যাই হোক, সিচুয়েশন এটাই, ঠিক আছে। এরকম ভাবে আপনি তাদেরকে মানে অ্যাপের ভিতর রাখতে পারেন, যাতে অ্যাপটা ক্লোজ করে সে বের হয়ে না যায়, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটা ছিল আজকের প্রথম কেস স্টাডি, এবং আমরা দ্বিতীয় কেস স্টাডি নিয়ে কাজ করব। দ্বিতীয় কেস স্টাডি কি ছিল, যে আমাদের কিউআর কোড দেখা যাচ্ছে না। সো প্রথমত আমরা যেটা করেছি, আমরা লক কেটে প্রিন্ট করেছি কিউআর কোড। এখন আমরা সেটা অ্যালার্ট ডায়ালগ বক্সে দেখাবো। চলেন আমরা অ্যালার্ট ডায়ালগ বক্সে কোডটা দেখাই। শো রেজাল্ট, যখন এটা শো হয়ে যাবে তখন, সরি, যখন আপনার এই টেক্সটটা রিড করে ফেলবে, তখন আপনি বলেন, আচ্ছা, কি আসে যায়, চলেন যা খুশি তাই লেখেন। অভি নন অভিনন্দন, অভিনন্দন। এবং এখানে আপনি যেটা করতে পারেন, একটা মেসেজ লিখতে পারেন, এনিথিং, যা খুশি তাই লিখতে পারেন। এটা তো আপনারা বুঝেই ফেলেছেন যে যা ইচ্ছা তাই লেখা যায়, তাই না? এখানে যেটা করতে পারেন, আপনি রেজাল্ট ডট গেট স্ট্রিং সরাসরি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তাহলে এটা রেজাল্ট ডট, আচ্ছা চলেন আবার প্লে করে দেখি আসলে রেজাল্ট ডট এটা কাজ করে কিনা। ও সরি, কিউআর কোড কোথায় আমাদের? বিল্ড হয়নি, বিল্ড হয়েছে। আচ্ছা, এটা দেখাচ্ছে না, সরি, কেন দেখাচ্ছে না? কারণ আমি এখানে বাকি কাজগুলো করিনি, সরি। এখানে শুধু আমি এনেছি, ক্রিয়েট করিনি, সরি সরি সরি, ডট ক্রিয়েট alert ডট শো, মাই মিস্টেক, মাফ করবেন। এখন আসা উচিত। এই দেখেন লেখাটা দেখাচ্ছে, অভিনন্দন, এবং একটা ইমেজ দেখাচ্ছে, en.m.wikipedia.org। ঠিক দেখছি কিনা দাঁড়ান দেখে আসি, এটাই দেখানোর কথা ছিল কিনা। জি, এটাই দেখাচ্ছে, দেখা যাচ্ছে, রাইট? ওকে, ফাইন। সো অ্যালার্ট ডায়ালগ বক্সে এটা দেখাচ্ছে, এবং আপনারাও এখান থেকে এটা দিতে পারেন। এখন দেখেন আমি ওকে বাটনে চাপ করলে কিছু হয় না, বারবার এটাই চলে আসে, ঠিক আছে, এবং বারবার চাপ দিতে হচ্ছে। সো এখানে একটা কেস স্টাডি তৈরি হলো, ঠিক আছে। কেস স্টাডিটা তৈরি হলো কিরকম, যে আমরা এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে, আমরা স্ক্যান করার পরে এটা রিফ্রেশ করে দিয়েছি, ঠিক আছে, রিফ্রেশ করে দিয়েছি। বাট এখন আর আমরা এই কাজটা করতে চাই না, আমরা যেটা করতে চাই, যে আমাদের এই স্ক্যান হয়ে যাওয়ার সাথে সাথে এই একটা অ্যালার্ট ডায়ালগ বক্সে দেখাবে, এবং যখন আমি ওকে বাটনে প্রেস করব, তখন আমার এটা রিজিউম ভিউ হবে। অ্যালার্ট ডায়ালগ বক্সে যখন আমি ওকে প্রেস করব, তখন এটা রিজিউম হবে, যে হ্যাঁ স্ক্যান করেছি, দেখেছি, ওকে, শেষ। তাহলে এখন ক্যামেরায় যাও, এখন ক্যামেরা আবার রিজিউম করো, এখন আবার নতুন করে কিউআর কোড স্ক্যান করো, ঠিক আছে। আমরা এই যে আরেকটা স্টাডি নিয়ে আসলাম, যে আসলে কখন কোন জিনিসটা ইউজার চাচ্ছে, এবং কখন কোন জিনিসটা আমরা ইউজারকে দেব, ঠিক আছে, এই বিষয়টা। এখন আমি একটা পারমিশন পেয়েছি, হয়তো আমি কিউআর কোড স্ক্যান করে একটা রেজাল্ট পেলাম, কিন্তু আমি কিউআর কোড থেকে, মানে কিউআর কোড থেকে মোবাইলটা সরিয়ে নেইনি, ততক্ষণ কিন্তু পর্যন্ত সে বারবার আসতে থাকবে, এবং বারবার সেটা রিড করতে থাকবে, বারবার অ্যালার্ট বক্স দিতে দিতে থাকবে। যদি মোবাইল স্লো হয়, তাহলে সেটা কেঁপে 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 উঠবে। তো ইটস এ ব্যাড এক্সপিরিয়েন্স। যখনই সে একটা স্ক্যান করে ফেলবে, ক্যামেরা ফ্রিজ হয়ে যাবে, অ্যালার্ট ডায়ালগ বক্স এসে থাকবে, যতক্ষণ পর্যন্ত ইউজার বলবে হ্যাঁ আই এম কনভিন্সড, ওকে না প্রেস করবে, ততক্ষণ পর্যন্ত এটা রিজিউম হবে না। এরকম একটা সিনারিও আমরা এখন তৈরি করলাম। তো সেটা কেঁপে কেঁপে আসার কোনো সুযোগ নেই, ঠিক আছে, এবং ইউজার যথেষ্ট সময় পাবে টেক্সটটা পড়ার জন্য, রাইট? সো এটা আরেকটা কেস স্টাডি। সো এই ছোট ছোট মডিফিকেশন গুলো আপনার অ্যাপটাকে আস্তে আস্তে একটা সিম্পল সিঙ্গেল পেজ অ্যাপ থেকে একটা প্রফেশনাল টুলসে নিয়ে যাবে। আপনি যত কিউআর কোড ডাউনলোড করেন না কেন, বেসিক ফাংশনটি কিন্তু সেম, কিন্তু এই ছোট ছোট ফিচার গুলো আপনার অ্যাপকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাবে, ঠিক আছে।
ওকে, ফাইন। এখন আসেন আহ, এখন আসেন তৃতীয় কেস স্টাডি। তৃতীয় কেস স্টাডিটা কি? তৃতীয় কেস স্টাডিটা হচ্ছে আমি যে কিউআর কোডটা স্ক্যান করছি সেই রেজাল্টটা যে পাচ্ছি, ধরেন স্ক্যান করলাম এবং এরকম একটা রেজাল্ট পেলাম, ঠিক আছে? এখন এই রেজাল্ট আমি কি করব? কি করার আছে আমার? পড়া ছাড়া কিছুই করার নেই। বাট বিষয়টা এরকম হতে পারতো না? ধরেন আমি কোনো একটা অ্যাপ ডাউনলোড করতে চাচ্ছি, লিটারেলি আমি কোনো একটা অ্যাপ ডাউনলোড করতে চাচ্ছি। অ্যাপের জন্য আমাকে একটা কিউআর কোড দেওয়া হয়েছে, তুমি এই অ্যাপটা ফর ডাউনলোড স্ক্যান দিস কিউআর কোড, এরকম একটা কোথাও ছিল, পোস্টারে ছিল, ঠিক আছে? আমি অ্যাপটা ডাউনলোড করার জন্য যখন আমি কিউআর কোডটা করলাম, অবশ্যই একটা প্লে স্টোরে লিংক থাকবে, তাই তো? তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? এটা খাতায় লিখতে হবে, রাইট? খাতায় লেখার পরে আমাকে ব্রাউজারে গিয়ে বা প্লে স্টোরে গিয়ে সেই ইউআরএল লিখতে হবে, তারপর আমি লিংকটা পাবো। তাহলে কি সেই কিউআর কোডটা আসলে আমার জন্য উপকারী হলো, বা কিউআর কোড স্ক্যানারটা আসলে আমার কোনো কাজে আসলো? আরে যখন কোনো পোস্টারে বড় করে লেখা আছে যে এই ফুড পান্ডা অ্যাপটা ডাউনলোড করার জন্য এই কিউআর কোডটা স্ক্যান করো, তখন তো আমি সরাসরি প্লে স্টোরে গিয়ে ফুড পান্ডা সার্চ করতে পারি। বাট কিউআর কোডটা তাহলে আমার কি কাজে আসলো? হ্যাঁ, কিউআর কোডটা আমার কোনো কাজে আসলো না। সো আমাকে এখানে আরেকটু ইউজারকে ফ্যাসিলিটি দিতে হবে, যে কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আমাকে ডিসিশন নিতে হবে যে এই কিউআর কোডটা আসলে কি কাজের জন্য ব্যবহৃত হচ্ছে। এটা কি কোনো ওয়েবসাইট, কোনো অ্যাপের লিংক, নাকি কোনো কন্টাক্ট নাম্বার, নাকি কোনো ইনফরমেশন, জাস্ট একটা ইনফরমেশন, নাকি প্রেমপত্র, এনিথিং, ঠিক আছে? যাই হোক না কেন, সেটার উপর ভিত্তি করে আমরা একটা রেজাল্ট বা একটা অ্যাকশন ইউজারকে দেব। যেমন যদি একটা ওয়েবসাইট হয়, ইউআরএল লিংক হয়, তাহলে সেটা সরাসরি একটা ওয়েবসাইটে ঢুকে যাবে, ঠিক আছে? অথবা তাকে বলবে যে এই ওয়েবসাইটটা ওপেন করার জন্য আমরা ব্রাউজার ওপেন করতে চাচ্ছি, তুমি কি ব্রাউজার ওপেন করতে চাও? অথবা এই লিংকটা ওপেন করার জন্য আমরা প্লে স্টোরে যেতে চাচ্ছি, তুমি কি প্লে স্টোরে যেতে চাও? বা আসলে তুমি যে টেক্সটটা স্ক্যান করেছো সেটা আসলে কিছুই মিন করে না আমার কাছে, সো ইটস এ টেক্সট, সিম্পল প্লেন টেক্সট, ঠিক আছে, এই নাও পড়ো, সামথিং লাইক দ্যাট। অথবা এটা একটা কন্টাক্ট ইনফরমেশন, সো যদি কন্টাক্ট ইনফরমেশন হয়, সরাসরি আমরা একে বলবো এটা একটা কন্টাক্ট ইনফরমেশন, এটাকে আমরা তোমার কন্টাক্ট লিস্টে অ্যাড করতে চাচ্ছি, তুমি কি চাও? সো বিষয়গুলো এরকম। যদি ফেসবুক হয় তাহলে বলবে এটা ফেসবুক লিংক, ফেসবুক ওপেন করব। এটা যদি কোনো ইনস্টাগ্রাম লিংক হয়, এটা একটা ইনস্টাগ্রাম লিংক, এটাকে ইনস্টাগ্রাম ওপেন করব। এটা একটা কি বলো, হোয়াটসঅ্যাপ লিংক, তুমি কি তার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে চাও, ওপেন করব। সো এই যে সিনারিও গুলো, এই সিনারিও গুলো যদি আপনি আপনার অ্যাপে দেন, যদি এই একটা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আমি সরাসরি আমার এখানে পপ আপ চলে আসে যে এই কিউআর কোডটা তোমার ব্রাউজার ওপেন করতে চাচ্ছে উইকিপিডিয়াতে যাওয়ার জন্য, তুমি যাবে কিনা? আমি জাস্ট ওকে করলে সে আমাকে উইকিপিডিয়ার ওই পেজে নিয়ে যাবে। তাহলে আমাকে এই ভিতরে যে হ্যাসেলটুকু ছিল সেগুলো করতে হবে না। আমি জানি, আমি জানি এটা কি কাজ করে এবং কি কারণে এটা আমি স্ক্যান করছি, আমি পুরোপুরি জানি, ঠিক আছে? সো এই বিষয়গুলো। অথবা সা- না, এখানে আর কোনো অথবা নেই, এগুলোই কেস সিনারিও। তো এই কেস সিনারিও গুলো আসলে আপনারা কিভাবে করবেন? এই কেস সিনারিও গুলো করার জন্য অলরেডি সলভ করা প্রচুর লাইব্রেরি অ্যান্ড কোড আছে। জাস্ট আপনাকে এই থিঙ্কিং এ নিয়ে আসতে হবে যে আসলে আপনি কি সুবিধা ইউজারকে দিতে চান, ঠিক আছে? কি সুবিধা ইউজারকে দিতে চান? এখন আমি এই সুবিধাটা ইউজারকে দিতে চাই, আপনারা যদি দিতে চান খুব ভালো, সাথে থাকেন, আর যদি দিতে না চান তাহলে চা খেয়ে আসেন। আচ্ছা, বিষয়বস্তু হচ্ছে এখন আমার এই কোডটা পড়া হয়েছে, আমি এখানে এই কোডটা পড়েছি। এখন আমি জানতে চাই, এটা কি, আমার কাছে কি কি অপশন থাকতে পারে। এটা কোনো অ্যাপ লিংক হতে পারে, এটা কোনো ওয়েবসাইটের লিংক হতে পারে, অথবা এটা কোনো সিম্পল টেক্সট হতে পারে, এটা কন্ট্যাক্ট নাম্বার হতে পারে। এই চারটা কেস সিনারিও আমার কাছে আছে। আপনাদের কাছে যদি আরো কোনো কেস সিনারিও থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন, অথবা শেয়ার করার দরকার নেই, অন্যরা জেনে যাবে, নিজের মাথায় রাখেন, পরে লিখে দেখাবেন, ঠিক আছে? অবশ্য আপনারা লিখে দেখান না, তাহলে বলে ভালোই ভালো, কি বলেন? আচ্ছা, সেক্ষেত্রে আমি একটা ফাংশন লিখতে চাই, প্রাইভেট ভয়েড
ডিটারমাইন দ্য কোড। এত কঠিন একটা নাম কেন নিলাম? আমার ইচ্ছা ম্যান, এনিথিং, আপনারা যা খুশি করতে পারেন কোডের সাথে। সো আমি এখান থেকে ডিটারমাইন দ্য কোড নিয়ে আসলাম এবং এখানে রেজাল্টটা পাঠাবো। রেজাল্ট ডট গেট টেক্সট, এটা পাঠালাম এবং এটাকে এখানে ধরলাম স্ট্রিং কোড। এখন আমি সিদ্ধান্ত নিব এই কোডটা কি, ঠিক আছে? এখন যদি আমি বলি যে আসলে যদি কোনো ওয়েবসাইট হয়, ঠিক আছে, যে কোনো একটা টেক্সট যদি একটা ওয়েবসাইট মিন করে, তাহলে তার প্রিরিকুইজিশন কি, তার আগে বা পরে কি এমন থাকবে যেটা দেখে বোঝা যায় এটা একটা ওয়েবসাইট ইউআরএল? এনিওয়ান? http or https, thank you, .com, https, এনিওয়ান? হ্যাঁ লিখেন, সবাই তো একসাথে লিখতে পারেন তাই না? একসাথে 15টা মেসেজ চলে আসার কথা। একজনের মেসেজ পড়ার পরে আরো 30 সেকেন্ড ওয়েট করতে হয় আরেকজনের রিপ্লাইয়ের জন্য, কেন? আচ্ছা, যদি কোড ডট কন্টেন্ট, কন্টেন্ট এটা একটা স্ট্রিং ফাংশন, হ্যাঁ, এই কোড এটা একটা স্ট্রিং, স্ট্রিং এর একটা সাব ফাংশন হচ্ছে কন্টেন্টস, অর্থাৎ কোড যদি ধারণ করে, অনেক সুন্দর বাংলা, এইচটিটিপি, ঠিক আছে, ধারণ করে, তাহলে এটা একটা ওয়েব লিঙ্ক, ঠিক আছে? এখন HTTPS ও হতে পারে, কমও হতে পারে, বাট আমি HTTP কেন লিখলাম? এখন যদি আমার স্ট্রিংটা এরকম হয়, HTTPS আমার সোনার বাংলা .com, ঠিক আছে, এরকম যদি কিছু হয়, Shit. এরকম যদি কোনো টেক্সট হয়, তাহলে এটাতে দেখেন HTTPS ও আছে, আবার HTTP ও আছে, আবার .com ও আছে। তারপরেও দেখেন HTTPS সবগুলোতে থাকবে এমন কোনো কথা নয়, বাট HTTP-টা সব জায়গায় থাকবে, ঠিক আছে? ইফ, এখন এই যে অংশটা এটা একটা ট্রু ফলস রিটার্ন করে, যার কারণে এটা আমি ইফ এলসে নিয়ে গেলাম এবং এখানে আমি মেসেজ দেখাবো। আচ্ছা, টোস্ট পড়াবো বলেছিলাম, এখন টোস্ট পড়াই, হ্যাঁ। এখন দেখেন লককেট আমরা কেন ব্যবহার করি? লককেট আমরা ব্যবহার করি শুধুমাত্র ডেভেলপমেন্ট ফ্রেজে, যেখানে আমরা লককেটের আন্ডারে যা মনের মাধুরী মিশিয়ে যা খুশি ইচ্ছা প্রিন্ট করতে পারি। বাট আপনি কোনো একটা কাজ করেছেন বা কোনো একটা এরর হয়েছে বা কোনো একটা অর্ডার ডান হয়েছে, সেই জিনিসটা ইউজারকে দেখাতে চাচ্ছেন, বাট অ্যালার্ট ডায়ালগ বক্সে না। অ্যালার্ট ডায়ালগ বক্সে আসলে সেটা অবশ্যই ইউজারকে একটা অ্যাকশন চাপ দিতে হয়, ওকে ক্যান্সেল সামথিং লাইক দ্যাট। অর্থাৎ যদি আপনি এরকম করেন যে হ্যাঁ অ্যালার্ট ডায়ালগটা আসবে, কিছুক্ষণ পর আবার চলে যাবে, তার জন্য আপনাকে প্রচুর আলাদা হ্যাসেল নিতে হবে, আলাদা টাইমার চালাতে হবে, সার্ভিস চালাতে হবে, অনেক ঝামেলা। বাট টোস্ট এরকম একটা অংশ যেটা ছোট্ট করে একটা টেক্সট ইউজারকে পপ আপ দেয়, স্ক্রিনে আসে, ব্ল্যাক এন্ড হোয়াইটে লেখা হয়, চলে যায়। আপনারা এই টোস্ট জিনিসটা দেখবেন যখন কোনো অ্যাপ আপনারা আনইনস্টল করবেন, ঠিক আছে? আপনার ফোনে এমন কোনো যদি অ্যাপ থাকে যেটা আপনি আনইনস্টল করতে চান, এখনই আনইনস্টল করে দেখেন, আনইনস্টল কমপ্লিট হয়ে গেলে লেখা দেখাবে আনইনস্টল কমপ্লিটেড, সেই যে লেখাটা দেখায় সেটা হচ্ছে একটা টোস্ট, ঠিক আছে? এখন টোস্ট লেখার ফাংশন হচ্ছে টোস্ট ডট মেক টেস্ট গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট কমা, এখানে দিতে হয় অ্যাকচুয়ালি মেসেজটা, এরপরে কমা, এরপরে টোস্ট ডট লেন্থের দুটো অপশন আছে, লং বা শর্ট, এটা দীর্ঘ সময় থাকবে না ছোট সময় থাকবে। জাস্ট যদি আননেসেসারি জাস্ট অ্যালার্ট করার জন্য হয় সেটা শর্টে দিতে পারেন, অথবা যদি এমন কিছু হয় যেটা হচ্ছে লিটারালি আপনি তাকে পড়ার জন্য সুযোগ দিতে যাচ্ছেন, পড়ে দেখো কি লেখা আছে, তাহলে লং দেওয়া ভালো, ডট শো। এটা হচ্ছে টোস্ট লেখার অ্যাকচুয়াল সিনটেক্স। তো এখানে অনেক কিছু আছে, টোস্টটা নর্মালি স্ক্রিনের এই অংশটাতে আসে, একদম নিচের এই অংশটাতে, একদম মেনু বারের একটু উপরে এই অংশটাতে আসে, বাট এটাকে কাস্টমাইজ করা যায়, গ্র্যাভিটি দিয়ে মাঝখানে দেওয়া যায়, উপরে দেওয়া যায়, যে কোনো জায়গায় দেওয়া যায়। এবং এটার ব্যাকগ্রাউন্ডটা থাকে একটু হালকা অ্যাশ কালার,
ঠিক আছে, হালকা অ্যাশ কালার মধ্যে কালো কালি দিয়ে লেখা থাকে। সো এটাকেও কনফিগার করা যায়, লাল দেওয়া যায়, অনেক কিছু যদি আপনি হাইলাইট করতে চান অনেক কিছু করা সম্ভব। বাট এটা হচ্ছে বেসিক, একদম বেসিক, টোস্টের বেসিক ফাংশন। এখন এখানে আমি যে মেসেজটা দেব সেটা বলা হবে ইটস এ ওয়েব সাইট। ঠিক আছে, আমি যে ফাংশনটা লিখলাম সেটা এই মেসেজটা দিবে। এবং আমি এখন একটা কিউআর কোড স্ক্যান করব। ওকে, হোয়াট হ্যাপেন, আমি বিল দেইনি, সরি। ওকে, চলে এসেছে। ইটস অ্যান ওয়েবসাইট, দেখেছেন একটা সাদা লেখা ছিল। আচ্ছা, পরবর্তীতে যখন ভিডিওটা দেখবেন অবশ্যই পজ করে দেখবেন, এখানে লেখা ছিল ইটস অ্যান ওয়েবসাইট। ঠিক আছে, সো এটাই হচ্ছে সিনারিও, আর কিছু না। সো এখান থেকে আমরা শো টেক্সট উঠাইনি, শো টেক্সটটা উঠিয়ে দিই। হ্যাঁ, শো টেক্সট উঠিয়ে দিলাম। শো টেক্সট উঠিয়ে দেওয়ার সাথে সাথে এখন কি হবে, যেহেতু আমাদের শো টেক্সট করছে না, আমাদের ওকে বাটনের চাপ পড়বে না, আবার এই যে এটা রিজিউম হবে না। ঠিক আছে, আচ্ছা, এটাও কেস সিনারিও তৈরি হলো, কিন্তু আমরা আপাতত এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমরা কি বলছি, ইটস অ্যান ওয়েবসাইট, কেন, এই লেখাটাতে এইচটিটিপিএস আছে। ওকে, ফাইন। এখন যদি বলে এলস ইফ অ্যান্ড কোড ডট কন্টেন্টস, কি হলে বোঝা যাবে যে এটা একটা অ্যাপ? আচ্ছা, চলেন আমরা দেখে আসি যে কি হলে বোঝা যাবে এটা একটা অ্যাপ। কোড ফর অ্যাপ, অলরেডি আমি এই সমস্যাটায় পড়ে গেছি যে আমি এটা রিজিউম করিনি, বারবার আমাকে অ্যাপ ক্লোজ করে ওপেন করতে হচ্ছে। ওয়েবসাইট নো, আমি চাচ্ছি যেটাতে একটা অ্যাপের লিংক থাকবে, এরকম একটা কিউআর কোড যেটাতে একটা অ্যাপের লিংক থাকবে। উম, কোন একটা ওয়েবসাইটে যাই, ধরেন ইভ্যালি। ওকে, ও মাই গড, ফুটারে যাওয়া যাবে না, যত যাচ্ছি ততই লোড হচ্ছে। আচ্ছা, এখানে কিউআর কোড নেই, সরাসরি লিংক দেওয়া আছে। বাট এমন কোনো ওয়েবসাইট বা কোনো জায়গা আছে আপনাদের জানা যেখানে আসলে একটা কিউআর কোড পাওয়া যাবে যেটা একটা অ্যাপের জন্য? আচ্ছা, আরো ভালো বুদ্ধি আছে। play.google.com and লুডো কিং। লুডো কিং, এটা একটা ইউআরএল। ঠিক আছে, এটা একটা ইউআরএল। এখন না, আসলে সিনারিওটা তৈরি হলো না। ধরেন কিউআর কোড, GENERATOR, জেনারেটর, কিউআর কোড জেনারেটর অনলাইন। আমরা এখানে কিউআর কোড জেনারেট করব। এখন যদি আমরা এই কিউআর কোডটা স্ক্যান করি, দেখেন চলে এসেছে যে ইউআরএলটা আমরা নিলাম। ঠিক আছে, যে ইউআরএলটা নিচ্ছি, সেটা চলে এসেছে। বাট অ্যাকচুয়ালি আমরা এই সিনারিওটা তৈরি করতে চাই না। কিভাবে এটা সলভ করা যায়, এই সিনারিওটা আসলে অন্যভাবে সলভ করা যেতে পারে।
বাট অ্যাকচুয়ালি আমি আসলে ডিপ লিঙ্ক নিয়ে কাজ করতে চাচ্ছিলাম। ডিপ লিঙ্ক নিয়ে কাজ করার ক্ষেত্রে কি করা যেতে পারে? ডিপ লিঙ্ক নিয়ে কাজ করার ক্ষেত্রে যেটা হতে পারে যে আসলে আপনার যে ইউআরএলটা পাবে সেই ইউআরএলটা যদি কোনো অ্যাপের ইউআরএল হয় এবং সেই অ্যাপটা যদি আপনার ফোনে অলরেডি থাকে, তাহলে আপনাকে সেই অ্যাপটা ওপেন করতে সহযোগিতা করবে। সিনারিওটা আমি এরকম চিন্তা করতেছিলাম। ধরেন অলরেডি আপনার কাছে লুডোটা আছে, সে যে ইউআরএলটা পেয়েছে সেটা অ্যাকচুয়ালি লুডো কিং এর ইউআরএল, এবং সেই ইউআরএলটা পড়লো, পড়ার পরে দেখলো যে হ্যাঁ এটা তো একটা অ্যাপের ইউআরএল, এবং এই অ্যাপের ইউআরএলটা মানে এই অ্যাপটা আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে। তাহলে আমি ইউআরএল না ওপেন করে তাকে অ্যাপ ওপেন করে দিই। ডাজ ইট মেক সেন্স? আমি কি জোবায়ের আলী লিঙ্কন, আমি কি এখানে ঢুকে দেখবো এখানে কি বলা হচ্ছে? আই ডোন্ট থিঙ্ক যে আসলে কি বলা হচ্ছে এখানে। হ্যান্ডেলিং অ্যান্ড্রয়েড অ্যাপ লিঙ্ক। আচ্ছা হ্যাঁ, আমি অলরেডি বলেছি যে আমি ডিপ লিঙ্ক নিয়ে আসলে করতে চাচ্ছি। জি, আমি ডিপ লিঙ্ক আসলে আমি ডিপ লিঙ্কের কথাটাই বলেছি যে আমি আসলে আপনাদেরকে ডিপ লিঙ্ক নিয়ে বলতে চাচ্ছি। সো এই সিচুয়েশনটা কি করা হয়? আচ্ছা, সো কিউআর কোডে যেটা থাকে বেসিক্যালি ইউআরএল থাকতে পারে, যেটা হচ্ছে যে আপনাকে একটা স্পেসিফিক্যালি আপনার প্লে স্টোরের ওই অ্যাপটাতে নিয়ে যাবে। এখন এই সিনারিওটাও হতে পারে, ধরেন এটা প্লে স্টোরে একটা লিঙ্ক, ঠিক আছে, প্লে স্টোরে একটা লিঙ্ক, এবং প্লে স্টোরের লিঙ্ক হওয়ার পরে আপনি এখান থেকে প্লে স্টোর অ্যাপটাই ওপেন করতে পারেন কিন্তু, তাই না? আপনাকে ইউআরএল ওপেন করার প্রয়োজন নেই, বা গুগল পেজে যাওয়ার দরকার নেই, এই ধরনের সিচুয়েশন গুলো। সো সেক্ষেত্রে যেটা হতে পারে, আপাতত আমি এই দুটো কন্ডিশনই রাখি, বাকিগুলো আমি আস্তে আস্তে নিয়ে আসছি। এই দুটো আগে সলভ করে নিই, হ্যাঁ। যদি এরকম হয় যে এটা একটা ইউআরএল, ওকে ফাইন, কিন্তু যদি এটা ইউআরএল না হয়, যদি টেক্সট হয়, তাহলে এটা আমরা অ্যালার্ট ডায়লগ বক্সে দেখাবো, শো টেক্সটে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, বিষয়টা এরকম হবে না, বিষয়টা হবে এরকম। আইদার আমরা এখন চিন্তা করছি আইদার ইটস ইউআরএল অর টেক্সট। যদি ইউআরএল হয় ওকে ফাইন, যদি ইউআরএল না হয় তাহলে সরাসরি কোড পাঠিয়ে দাও, তাহলে এটা আপনার অ্যালার্ট ডায়ালগ বক্সে সরাসরি দেখাবে। আর যদি সেটা ইউআরএল হয়, তাহলে সে বলবে ইটস অ্যান ওয়েবসাইট, এটা আমাদের বোঝার জন্য, এটা ইউজারকে দেখানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এখন আমি যেটা চাচ্ছি সেটা চাচ্ছি এই কোডটাতে যে ইউআরএলটা আছে আমাকে সেই ইউআরএলটা সে ওপেন করবে, ওপেন করতে সহযোগিতা করবে। সো how to open an website from app programmatically in Android। কত বড় কিছু লিখেছি দেখেন। সরাসরি লেটস সি, চলেন দেখে আসি কি বলে। গুগল এখানে দুটো আছে, গুগল এবং টিউটোরিয়াল, কি দুটো টিউটোরিয়াল আছে, এবং ওপেন ইউআরএল ইন্টেন্ট অ্যাকশন ভিউ। ইটস সো ইজি, সি, জাস্ট 3 লাইনের একটা কোড, ঠিক আছে? ওপেন ইউআরএল ইন্টেন্ট সামথিং লাইক দ্যাট, ইউআরএল ডাটা, ওকে ফাইন, লেটস কপি ইট। আচ্ছা, এখানে ভ্যাল ভ্যাল লিখেছে, কারণ আচ্ছা সেই কোশ্চেনে না আসি, আমরা ইন্টেন্ট লিখবো সরাসরি, সেই জিনিসে না আসি। ইন্টেন্ট ওপেন ইউআরএল, আচ্ছা তারপরেও কাজ করছে না কেন? ডাটা 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 সামথিং লাইক দ্যাট, ওকে ফাইন। চল এটা কপি করে নিয়ে আসি। আচ্ছা, এখানে আমাদের ইউআরএলটা আছে অলরেডি, হ্যাঁ, এই ইউআরএলটা আমাদের দরকার নেই, কোডটাই হচ্ছে আমাদের ইউআরএল। লেটস সি কি করছে, অ্যাকশন ভিউ করছে, সেট ডাটা, ওটা শুধু ডাটা ছিল, ওটা সেট ডাটা হতো তাহলেই কাজ করতো অ্যাকচুয়ালি। ওকে ফাইন, লেটস প্লে ইট।
অপারেশন সাকসেসফুল, আমার কিউআর কোড স্ক্যানার এসেছে, আমি একটা কিউআর কোড স্ক্যান করব। ওকে, দ্যাটস ইট। দেখেন সরাসরি প্লে স্টোর চলে এসেছে। আচ্ছা, সো এটা আমি এখানে অ্যাকচুয়াল সিনারিটা কি হলো, যখনই আমি কিউআর কোডটা স্ক্যান করলাম, ধরেন আমি ক্লোজ করে দেই, আবার নতুন করে অ্যাপটা চালু করি, ঠিক আছে, এবং আমি কিউআর কোডটা স্ক্যান করছি, স্ক্যান করার সাথে সাথে প্লে স্টোর চলে এসেছে। অলরেডি আমি জানি এটা একটা প্লে স্টোরে, দেখেন একদম লুডো কিং এর পেজটাই চলে এসেছে, ঠিক আছে। অলরেডি এটা আমি জানি যে এটা প্লে স্টোরে একটা ইউআরএল, অ্যাপের ইউআরএল লিংক, তাই না? সো আমরা এখানে যেটা করেছি, শুধুমাত্র যখনই এটাতে এইচটিটিপি ছিল, আমরা একটা ওয়েবসাইট ধরে আমরা বলেছি তুমি এটাকে ওয়েবসাইট হিসেবে ওপেন করো, ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা বলে দিয়েছি। আচ্ছা, 30 বেজে গেছে, আমরা 10 মিনিটের একটা ব্রেক নিব, বাকি কাজ বিরতির পর করলে আমি আপনাদেরকে জানাচ্ছি। আমরা ক্লাসে ফিরে যাই। ওকে, সো আমাদের কি সিচুয়েশন ছিল, যে সরাসরি আমাদের প্লে স্টোরে ঢুকে যাচ্ছিল, ঠিক আছে। তো এখানে আসলে যে বিষয়টা হয়, এখানে দেখেন আমরা কিন্তু অন্য কোনো কাজ করিনি, ঠিক আছে, শুধুমাত্র বলেছি যে তুমি ওয়েবসাইটটা ওপেন করো, এবং সাথে সাথে সে প্লে স্টোরে নিয়ে গেছে। তো এটা কেন নিয়ে গেছে, এটা আসলে লিটারালি কে দিয়েছিল এটা, হ্যাঁ, জুবায়ের আলী লিখন দিয়েছিল, জুবায়ের আল লিখন দিয়েছিল, সরি, জুবায়ের আল লিখন দিয়েছিল ডিপ লিংক, ঠিক আছে, আমি এই শব্দটা বলেছিলাম। আচ্ছা, হ্যান্ডেলিং অ্যান্ড্রয়েড অ্যাপ লিংকস, আসলে অ্যান্ড্রয়েড অ্যাপ লিংকস বলতে কি বোঝায়, অ্যান্ড্রয়েড অ্যাপ লিংকস বলতে বোঝায় প্লে স্টোর, এটাকে বলা হয় অ্যাপ লিংক, ঠিক আছে। নর্মালি এটা হচ্ছে অ্যাপের আইডি, এবং এটা হচ্ছে লিংক। যদি আমরা এরকম কোনো লিংক পাই, ঠিক আছে, এবং সেই অ্যাপটা যদি আমাদের ফোনে অলরেডি ইনস্টল করা থাকে, তাহলে আমরা সরাসরি সেই অ্যাপটাকে ওপেন করে ফেলবো, ঠিক আছে। স্পেসিফিক্যালি যদি অ্যাপের কোনো লিংক পাই এবং সেই অ্যাপটা যদি আমাদের ফোনে থাকে, তাহলে আমরা ওয়েবসাইট ওপেন না করে অ্যাপ ওপেন করে ফেলবো। এখন এটা অলরেডি অ্যান্ড্রয়েড ওএসে আপনার ইমপ্লিমেন্ট করা আছে। গুগল প্লে, এটা হচ্ছে আপনাদের ডিফল্ট অ্যাপ, ঠিক আছে, এটা ডিফল্ট অ্যাপ, যার কারণে এটা অলরেডি আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে এটা ইনকর্পোরেট করা আছে। সরি, ভিডিওটা স্টার্ট করিনি। এটা অলরেডি আপনার ইনকর্পোরেট করা আছে। বাট যদি এরকম কিছু হয়, যেটা হচ্ছে আপনি আপনার নিজের একটা অ্যাপ ইনস্টল করেছেন, অন্য কোনো অ্যাপে সেই অ্যাপের অ্যাড দিয়েছেন, লিংক দিয়েছেন, তখন সেই ইউআরএলটা যদি সে ক্লিক করে, তাহলে আপনার অ্যাপটা ওপেন হবে কি না, বা কিভাবে হবে, সেটা মেনশন করার জন্যই আসলে ডিপ লিংক ইউজ করতে হয়, ঠিক আছে। ডিপ লিংক ইউজ করার জন্য প্রথমেই কিছু আসলে কারিকুলাম থাকে, যেটা হচ্ছে যে আপনার যে ডোমেইন, ঠিক আছে, সেই ডোমেনটাকে স্পেসিফাইড করে দিতে হয়, যে এই ডোমেনটা যদি থাকে, তাহলে তুমি বাকি যাই থাকুক, বাকি যে ইনফরমেশন থাকুক, সেই ইনফরমেশন গুলো নিয়ে এভাবে কাজ করবা। এ ধরনের বেশ কিছু সিচুয়েশন থাকে। আহ, এটা আমরা কাস্টমাইজ করতে পারি, কাস্টমাইজ করা যায়, বাট এত ডিটেলসে যাচ্ছি না। যেহেতু আজকে কিউআর কোডের সেকশন, আমি কিউআর কোডের সেকশনে এটা একটা নতুন ফ্যাসিলিটিস আমরা অ্যাড করলাম, এটা আপনারা আপনাদের অ্যাপে অ্যাড করবেন, ঠিক আছে। যদি এরকম কোনো কিছু হয়, যেমন ধরেন আমরা একটা কিউআর কোড স্ক্যান করতে চাচ্ছি, সেটা ধরেন উইকির একটা ইউআরএল, উইকি উইকিপিডিয়া, উইকিপিডিয়াতে গেলাম, উইকিপিডিয়াতে যাওয়ার পরে আমি যে কোনো কিছু লিখে সার্চ দিতে পারি। কি লিখে সার্চ দেওয়া যায়, ধরেন হ্যালোইন লিখে সার্চ দিয়েছি, ঠিক আছে, এবং এই লিঙ্কটা আমি কপি করেছি, এবং আমরা একটা কিউআর কোড জেনারেট করলাম, এবং আমরা এটা স্ক্যান করে দেখি কি আসে। দেখেন সরাসরি ব্রাউজার ওপেন হয়ে গেছে, ব্রাউজারে উইকিপিডিয়ার পেজটি চলে এসেছে, ঠিক আছে। আমরা এখানে যে পেজটা দেখতে পাচ্ছি, দেখেন এক্সাক্ট সেই পেজটা এসেছে। অর্থাৎ আমরা এই সেকশনটা আসলে ওয়ার্কেবল করেছি, সামথিং লাইক দ্যাট, যে যে কোনো ইউআরএল পেলে তুমি সরাসরি সেই ইউআরএলটা ওপেন করবা, আর কোনো মেসেজ দেখাবা না। বাট যদি সেটা সিম্পল একটা টেক্সট হয়, তখন তুমি মেসেজ দেখাতে পারো, ঠিক আছে। এখন যদি মেসেজ দেখাও,
তখন এটা ওকে বাটন চাপ দিলে রিজিউম হয়ে যাবে। কিন্তু যদি ইউআরএল এ চলে যাও তখন, ঠিক আছে, আর এটা রিজিউম হবে না। বাট যদি আমি ব্যাক বাটনে চাপ দিই তখন কি হবে? যে আমি ইউআরএল এ আছি, আমি ব্যাক বাটনে চাপ দিয়েছি। ব্যাক বাটনে চাপ দেওয়ার অর্থ হলো আমি ইউআরএল থেকে ইউআরএলটা ক্লোজ হয়ে আমার অ্যাপে চলে আসলাম। আবার করি জিনিসটা। আসলে এই জিনিসটা একটু ট্রিকি, হ্যাঁ? যে বারবার আসলে এখানে আপনারা হয়তো ইউজ টু মানে ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আই এম নট সিওর। ঠিক আছে? সরাসরি উইকিপিডিয়ার পেজে চলে আসলো। ঠিক আছে? এখন আমি ব্যাক বাটনে চাপ দিব। আই ডোন্ট নো হাউ মাই ব্যাক বাটন ইজ। আমি ব্যাক বাটনে চাপ দিলাম। ব্যাক বাটনে চাপ দেওয়ার পরে আমার অ্যাপটা ওপেন হয়েছে, কিন্তু দেখেন এটা ব্ল্যাক স্ক্রিন। এখন আমি আমার অ্যাপে আছি, বাট অ্যাকচুয়ালি এটা কোনো কাজ করছে না। আমি যখন কিউআর কোড রিড করতে যাচ্ছি করছে না। কেন করছে না? ঠিক আছে? আমার মনে আছে আমরা অ্যাপের লাইফ সাইকেল পড়েছিলাম, রিজিউম অন পোজে চলে যায়, অন রিজিউমে আসে। ঠিক আছে? সো এখন আমাদের এই জিনিসটা স্পেসিফাইড করতে হবে যে আমাদের যদি অন রিজিউমে আসে, প্রথমে অন রিজিউম একটা ওভাররাইড ফাংশন অ্যান্ড ইটস এ পাবলিক void on resume ফাংশন, অ্যান্ড অন রিজিউমের ভিতর দিতে হয় সুপার ডট অন রিজিউম। ঠিক আছে? যখন আমরা এই ফাংশনটা কল করলাম তখন সে মানে লিটারেলি অন রিজিউম কল হয়, বাট অন রিজিউম আমরা কিছু করছি না, যার কারণে অন রিজিউম ফাংশন আমরা লিখলাম। এবং এই যে কথাটা যেটা হচ্ছে অন, আমরা আমার ফাংশনালিটিকে স্ক্যানার ভিউকে রিজিউম করতে চাচ্ছি, এই জিনিসটা যদি আমরা এখানে লিখি এবং বিল দেই, ঠিক আছে, তাহলে আসলে সিনারিওটা কি দাঁড়ায়? সিনারিওটা দাঁড়াবে এরকম যে যখন আমরা অন ব্যাক বাটনে চাপ দিয়ে আবার আমাদের আগের অ্যাপটাতে ফেরত আসলাম, অন রিজিউমটা ফাংশনটা কল হবে এবং সাথে সাথে আমার ক্যামেরা প্রিভিউটা রিজিউম হয়ে যাবে। ঠিক আছে? আমি অ্যাপটা বিল দিয়েছি এবং আমি কিউআর কোডটা স্ক্যান করছি। কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আমার এখানে আপনার হলোইনের পেজটা চলে আসলো ব্রাউজার ওপেন হয়ে, এবং আমি দেখতে পাচ্ছেন ব্যাক বাটনে চাপ দিলাম এবং দেখেন এটা আবার রিজিউম হয়েছে। আগের মতো ব্ল্যাক স্ক্রিন নেই, আবার এটাকে রিড করা যাচ্ছে। আবার দেখেন কিউআর কোডের সেই উইকিপিডিয়ার পেজটা চলে এসেছে। সো ইটস এ প্রিটি সিম্পল থিং অ্যান্ড স্মল থিং, বাট লট টু নো অ্যান্ড লট টু ওয়ার্ক আউট। সো দ্যাটস হাউ অন রিজিউম কাজ করে। ঠিক আছে? এভাবেই অন রিজিউম কাজ করে। সো আমরা অলরেডি অন রিজিউম সম্বন্ধে পড়েছি অ্যাক্টিভিটি ক্লাসে। এই জিনিসটা আমরা এখানে এভাবে ব্যবহার করলাম, ইমপ্লিমেন্ট করলাম। আচ্ছা, এখন এখানে আরেকটা সিনারিও আছে, যদি কোনো কিউআর কোড আপনার লিটারেলি কার্ড ইনফরমেশন দেয়, অর্থাৎ কন্টাক্ট ইনফরমেশন দেয়, ঠিক আছে, তাহলে সেটা আপনি কি করবেন? ঠিক আছে? কন্টাক্ট ইনফরমেশনের জন্য আসলে স্পেসিফিক্যালি কিছু আপনার ট্যাগ থাকে যেগুলো দিয়ে বোঝা যায় যে এটা একটা কন্টাক্ট ইনফরমেশন। তো সেই ট্যাগগুলা কেমন হয়? কিউআর কোড ফর কন্টাক্ট ইনফো, আমরা ইমেজ চাচ্ছি। লেটস সি আমরা একটা কিউআর কোড স্ক্যান করে দেখি যে আসলে আমরা একটা কন্টাক্ট পাই কিনা। এটা পড়ছে না। ওকে, আমরা এরকম একটা টেক্সট পেয়েছি। ঠিক আছে? আমাদের কি প্রিন্টটা আছে? প্রিন্টটা থাকলে দেখা যেত। হ্যাঁ, প্রিন্ট আছে। দেখেন কিউআর কোড করেছে এমই কার্ড, এন হোমার শিপন্স, এডিআর something like that and tel something like that, email something like that. সো এই যে প্যাটার্নে কিউআর কোডটা লেখা হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে লিটারালি একটা কন্টাক্ট ইনফরমেশন। ঠিক আছে? কন্টাক্ট ইনফরমেশন জন্য এই ট্যাগগুলো ব্যবহার করা হয়। এই ট্যাগগুলো থেকে আমরা বাকি ইনফরমেশনগুলো এভাবে পেতে পারি। ঠিক আছে? সো লেটস গো, যে দেখি আমরা যে টেক্সটটা পেয়েছি সেটাতে অবশ্যই এই ধরনের একটা ট্যাগ থাকবে। অ্যাকচুয়ালি এমই কার্ড থাকে বা ভি কার্ডও থাকে আমি যেটা দেখেছি। আরো কোনো ইনফরমেশন আছে কিনা চলেন আমরা দেখি। আরো কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা। ওকে, অ্যান্ড স্ক্যান দিস এগেইন। এমি কার্ড পেয়েছি, এটাতেও আসলে এমি কার্ড পেয়েছি, এমি কার্ড পেয়েছি, জন ডো। ওকে, স্ক্যান অ্যানাদার ওয়ান।
না, এটাতে আবার ওয়েবসাইটে চলে যাচ্ছে। এটাতে বলা হচ্ছে টেল, এটাতে শুধুমাত্র টিইএল টেলিফোন নাম্বার দেওয়া আছে। অর্থাৎ এখানে আরো দুটো কেস সিনারিও তৈরি হলো, যে যদি কোনো কন্টাক্ট নাম্বার থাকে, ঠিক আছে, যদি কোনো কন্টাক্ট নাম্বার থাকে তাহলে আমরা সেটাকে একটা কলিং অপশনে নিয়ে যেতে পারি। আর যদি কোনো আপনার এমন অপশন থাকে যেটাতে এমই কার্ড আছে, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা সেভ করার জন্য আমাদের কন্টাক্ট ইনফরমেশন নিয়ে যেতে পারি, যে এখানে সরাসরি আপনারা যখন মোবাইলে কোনো নাম্বার সেভ করেন তখন একটা ফর্ম আসে, সেই ফর্মটা ফিল আপ করে সেভ দেন। তো আমরা যেটা করব, সরাসরি ফর্ম পেজে চলে যাবে এবং সবগুলো ও জায়গায় সেই জিনিসগুলো আপনার ফিল আপ করা থাকবে, আপনি শুধু সেভ বাটনে চাপ দেবেন। এই ধরনের একটা সিনারিও আমরা তৈরি করব। আবার যদি এরকম হয় টেল অপশন থাকে, তাহলে আমরা যেটা করব, যে সরাসরি কলিং ফিচারে নিয়ে যাবে, আপনি জাস্ট কল বাটনে চাপ দেবেন। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে আমরা করতে পারবো কিনা। আমাকে কি শোনা ও দেখা যাচ্ছে? জি, তাহলে আমরা যে সিনারিওগুলো চেক করলাম, যে কার্ড এবং সরি কন্টাক্ট এবং টেলিফোন, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা করতে পারবো কিনা, ঠিক আছে। জি, করা যাবে। সো অ্যাকচুয়ালি এগুলো কি আপনাদের জন্য রেখে দেওয়া উচিত, না আসলে আপনাদের মানে আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে আমার করা উচিত? বোঝা যাচ্ছে না কি বলবেন, তাই তো? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। কেউ তো বলেছেন। জি, সো তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে, যে এখানে এটা তো আমরা অলরেডি বলে দিয়েছি যে কোনো কিছুর সাথে না মিললে সে সরাসরি টেক্সট দেখিয়ে দেবে। কিন্তু আমরা আরো দুটো কেস সিনারিও পেয়েছি। একটা হচ্ছে ইফ, যেহেতু ইফ এর পরে লিখছি তাহলে ইলস ইফ হবে, সরি, ইলস ইফ কোড ডট কন্টেন্টস, কোড ডট কন্টেন্ট কি হবে? এমইসিএআরডি, কার্ড। যদি এরকম হয় তাহলে এটা একটা হবে contact info, and we should go to do, ठीक है। And another thing is if code dot contents only tell, then it is a phone number. So to, sorry, to do, ঠিক আছে। এখানে আমরা কি করব? এখানে যেটা করব সেটা হচ্ছে যে save the card in contact and make a call. সো অলরেডি আমরা চারটা কেস স্টাডি পেয়েছি। এসটিটিভি থাকলে সরাসরি ব্রাউজার ওপেন করে দাও। মি কার্ড থাকলে এটা কন্টাক্ট ইনফরমেশন সেভ করো, এবং যদি টেল থাকে একটা কল করো। আর যদি কিছুই না থাকে, ইটস এ টেক্সট লাইক ইটস এ মেসেজ, এটা সরাসরি টেক্সট ভিউতে দেখাও বা অ্যালার্ট ডায়লগ বক্সে দেখাও। ঠিক আছে, সো আপনারা আপনাদের কোডে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করেন। এখন একটু কঠিন কাজ হয়ে গেল। আই ডোন্ট থিংক যে আপনারা এটা করতে পারবেন না। সত্যি কথা, আমি যেটা বিশ্বাস করি যে আপনারা করতে পারবেন না। তারপরেও যেহেতু আমি আপনাদেরকে সার্চ করা দেখিয়েছি, অনেক কিছু দেখাচ্ছি এবং দেখাবো, সো আমরা একটু সার্চ করি। কি সার্চ করা যায়? কি লিখে সার্চ করতে হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাউ টু সেভ এ contact info in phone programmatically in Android,
ঠিক আছে, সেভিং কন্টাক্ট ইন অ্যান্ড্রয়েড অ্যাপ, সেন্ড ইমেজ, নেম, ফোন, সামথিং লাইক দ্যাট, হাউ টু অ্যাড কন্টাক্ট প্রোগ্রামেটিক্যালি ইন অ্যান্ড্রয়েড। ঠিক আছে, সবগুলোতে গিয়ে গিয়ে দেখেন কি আছে। ও মাই গড, অনেক কিছু আছে। ঠিক আছে, অনেক বড় বড় কোড আছে। উম, আর একটু সহজ কিছু খুঁজে বের করা যায় কিনা দেখি। ওকে, ফর্ম ফিল আপ আছে, ফর্ম ফিল আপ আছে। এই ইনফরমেশন গুলো কিভাবে সেট হবে? কন্টাক্ট পারমিশন। আচ্ছা, কন্টাক্ট ইনফো সেভ করার জন্য আবার কন্টাক্টের পারমিশন লাগবে, যে আপনি যে কন্টাক্ট অ্যাক্সেস করবেন এর জন্য আসলে আপনার পারমিশন আছে কিনা। আপনার যদি পারমিশন না থাকে তাহলে আপনাকে পারমিশন নিয়ে নিতে হবে। ঠিক আছে, অথবা পারমিশন থাকলে আপনি সরাসরি সেভ করতে পারবেন। সো হ্যাঁ, সেম কোডটা লেখা থাকে। আচ্ছা দেখেন, অ্যাড কন্টাক্ট, গিভেন নেম, স্ট্রিং, সামথিং লাইক দ্যাট, এভাবে আসলে ট্যাগ দিয়ে দিয়ে পড়তে হবে। পড়ার পরে এটা করতে হবে। হোম অ্যান্ড ইমেইল প্রত্যেকটার জন্য আসলে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে। ঠিক আছে, যদি না থাকে এরর এক্সেপশনও আছে। সো ট্রাই করে দেখতে পারেন, ইটস নট ম্যান্ডেটরি যে আসলে পারতেই হবে, না পারলে জীবন গর্দান যাবে এরকম না। বাট ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, হাউ টু মেক এ কল, এটা খুব ইজি। ঠিক আছে, এটা খুবই ইজি। হাউ টু মেক এ কল, কয়েক লাইনের কোড। ঠিক আছে, এই দ্যাটস ইট। এবং আমরা মেক কলের একটা অপশন কিন্তু দেখেছিলাম, মনে আছে কোথায় দেখেছিলাম? কোথায় দেখেছিলাম? বিজনেস কার্ডে, রাইট। আমরা বিজনেস কার্ডে কিভাবে কল করতে হয় দেখেছিলাম। সো যেই জিনিস করেছেন, ঠিক আছে, সেই জিনিস দ্বিতীয়বার খুঁজে সময় নষ্ট করার দরকার নেই, সরাসরি কপি পেস্ট করে দেন। ঠিক আছে, চলেন আমরা আজকে কপি পেস্ট করে নিয়ে আসি। ওপেন, আমরা করেছিলাম বিজনেস কার্ডে। বিজনেস কার্ডে কি করেছিলাম? এই যে আমরা এই যে কল করেছিলাম, কল করেছিলাম। এখন এখানে যেটা হবে সেটা হচ্ছে এই নাম্বারটার বাইরে যোগ হবে কোড। তাই কি? তাই কি এরকমই কি হবে? আপনারা রেসপন্স কেন করেন না? জি, জি, থ্যাংক ইউ। কোনো কিছু জিজ্ঞেস করলে আপনারা আসলে রেসপন্স করেন না কেন? রেসপন্স করবেন। যেটা হচ্ছে যে বর্তমানে সর্বশেষ যে কোডটা আমরা রিড করেছিলাম, সেই কোডটাতে আমরা বলেই দিয়েছি যদি টেল থাকে তাহলেই সেটা ফোন নাম্বার, এবং এই টেলটা হচ্ছে আমাদের কল মেক করার জন্য প্রয়োজন। বাট কোডের ভিতর যে আমরা এখানে বাকি যে অংশটা দেবো সেটা শুধুমাত্র নাম্বার হতে হবে। কান্ট্রি কোডের যে বিষয়টা সেটা হচ্ছে যদি আপনি বাইরের কোনো দেশে কল করতে চান, তাহলে বাংলাদেশ থেকে বাইরের দেশে কোনো কল করতে গেলে আপনার কান্ট্রি কোড প্রয়োজন হবে। বাট যদি দেশে থেকে দেশের কোনো নাম্বারে কল করতে চান তাহলে কান্ট্রি কোড প্রয়োজন হবে না। তো সেই ক্ষেত্রে আসলে কান্ট্রি কোড নিয়ে ভাবার কিছু নেই। এখানে যেটা ভাবার বিষয় হচ্ছে আমাদের কোডের ভিতর এই টেক্সটটা আছে। ঠিক আছে, এই টেক্সটটা আছে। সো এই টেক্সট থেকে আমাদের এই টেলটা বাদ দিতে হবে। সো ইটস এ প্রোগ্রামিং প্রবলেম অ্যাকচুয়ালি। এই যে লিটারেলি দেখেন, এত বড় একটা ফাংশনে বা এত বড় একটা প্রোগ্রামে আপনার স্পেসিফিক এইটুকু একটু প্রোগ্রামিং দরকার, যে এত বড় একটা স্ট্রিং আছে, সেই স্ট্রিং থেকে আমি এই টেল কথাটা বাদ দিয়ে বাকি এই নাম্বারটুকু রাখবো। ঠিক আছে, সো এটা একটা প্রোগ্রামিং প্রবলেম। আপনারা সবাই প্রোগ্রামিং জানেন। এটা যে কোনো ল্যাঙ্গুয়েজে সলভ করেন, ল্যাঙ্গুয়েজে সলভ করেন, জাস্ট এই কোডটা এখানে বসান, দেখেন সিনট্যাক্সের কি ডিফারেন্ট, সেম, জাস্ট ওই জিনিসগুলো আলাদা করতে হবে, তাই না? সো এই প্রবলেমটা আপনারা এটা স্ট্রিং এর ফাংশন দিয়ে করতে পারেন, অথবা লুপ দিয়ে করতে পারেন। ঠিক আছে, জাস্ট নতুন একটা ভ্যারিয়েবল আসবে যেটাতে আপনি এই নাম্বারটা রাখবেন, এবং সেই নাম্বারটা আসলে এখানে অ্যাড হবে। ঠিক আছে, বিষয়টা এরকমও হতে পারে, code 2 is a string itself, code 2 equal to code dot substring। ঠিক আছে, সাবস্ট্রিং, অ্যান্ড দেখেন begins begin with begin index and end index।
ঠিক আছে? অর্থাৎ আপনাকে দুটো পজিশন দিতে হবে যে আসলে এটা কোথা থেকে শুরু হচ্ছে এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে। আচ্ছা, এটা কোথা থেকে শুরু হচ্ছে? এটা যদি পুরাটা একটা স্ট্রিং হয় এবং এটার যদি প্রত্যেকটার ইনডেক্স ভ্যালু থাকে, তাহলে বিষয়টা হবে, আসছিলাম আসছিলাম জি, 0 1 2 3 4, অর্থাৎ এটা 4 থেকে শুরু হবে এবং শেষ হবে কোথায়? উই ডোন্ট নো অ্যাকচুয়ালি, যে আসলে কোন ইনডেক্সে গিয়ে শেষ হবে। ঠিক আছে? সো একটা বড় স্ট্রিং থেকে আপনি স্পেসিফিক একটা স্ট্রিং বের করতে চাইলেও এই ফাংশন দিয়ে কাজ করা যায়। বাট এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আসলে এই নাম্বারটা কত বড় হবে আমরা জানি না। তাই না? সো এই কোড সাবস্ট্রিং এর ফাংশনটা অ্যাকচুয়ালি এখানে কাজ করবে না। ঠিক আছে? সো এখানে আরেকজন অলরেডি একটা মেসেজ দিয়েছে, যেটা হচ্ছে স্ট্রিং ডট রিপ্লেস। ঠিক আছে? স্ট্রিং ডট রিপ্লেসে বলা হচ্ছে ওল্ড ক্যারেক্টার অ্যান্ড নিউ ক্যারেক্টার, দুটো প্যারামিটার আছে অ্যাকচুয়ালি। তো রিপ্লেস আমরা দেই, এখানে ওল্ড ক্যারেক্টার হচ্ছে যে আপনি যেই জিনিসটাকে সরাতে চাচ্ছেন। আমি কি সরাতে চাচ্ছি? আমি ক্যাপিটাল টি ই এল কোলন এই অংশটাকে সরাতে চাচ্ছি। কি দিয়ে সরাতে চাচ্ছি? একটা এমটি স্ট্রিং দিয়ে সরাতে চাচ্ছি। অর্থাৎ এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে? এই ক্ষেত্রে এই জায়গাটা, এই কোডটা কাজ করবে। এবং আমি জাস্ট দুটো মাত্র সিনারিও দেখালাম। এই দুটো সিনারিও ছাড়াও আরো প্রচুর সিনারিও আছে। ঠিক আছে? সেগুলো আপনারা খুঁজে দেখতে পারেন। আপনি বলেছেন ৩ ভ্যালু হলে একসেপ্ট করবে অর করবে না। নিউমারিক ভ্যালু হলে একসেপ্ট করবে অর করবে না। আচ্ছা, সেখান থেকে আরেকটা সিচুয়েশন তৈরি করা যায়, সেটা হচ্ছে ইন্ট আই ইকুয়াল টু কোড ডট সরি ইন্টেজার ডট পার্স ইন্টেজার ইন্টেজার পার্স ইউআরআই। পার্স ইউআরআই কোথা থেকে আসলো? পার্স ছিল শুধুমাত্র সিআরডি কোড। যাই হোক, শুধু না, এরকম একটা ফাংশন আছে যেটা স্ট্রিং থেকে শুধুমাত্র ইন্টিজার ভ্যালুটাকে নিয়ে আসে। ঠিক আছে? ইন্টিজার পার্স ফ্রম স্ট্রিং, how to convert string into integer example, let's see. পার্স ইন্ট, সরি, মাই মিস্টেক, পার্স ইন্ট লিখিনি। ঠিক আছে? সো এরকম একটা ফাংশন আছে, ইন্ট আই ইকুয়াল টু ইন্টিজার ডট পার্স ইন্ট অ্যান্ড কোড। এই ফাংশনটাও এইখানে যা আছে সেখান থেকে শুধুমাত্র ইন্টিজার ভ্যালুকে রিটার্ন করবে। ঠিক আছে? সো এটাও এই একই ধরনের কাজ করে, বাট এখানে যে প্রবলেমটা হবে যে শুরুর দিকে যে জিরোগুলো আছে এগুলো সে বাদ দিয়ে দেয়। ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনারা যখন ইউজ করবেন, বিভিন্ন রেজাল্ট পাবেন এবং বিভিন্ন জিনিস ইউজ করবেন। একটার কি সমস্যা, এটার কি সমস্যা, সেটার কি সমস্যা, এ ধরনের সমস্যা বের হতে 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 একটা সময় এই প্রবলেমটা সলভ হবে যে আসলে আপনি অ্যাকচুয়ালি আপনার সিনারিওতে কোন সলিউশনটা ইউজ করবেন। ঠিক আছে? অথবা আমি যদি বলি, আমি কোনো, এটা একটা ফাংশন, অলরেডি প্রি ডিফাইন্ড ফাংশন। দেখেন এখানে যদি আমি কন্ট্রোল চাপ দিয়ে এখানে ক্লিক করি, তাহলে দেখেন অলরেডি এখানে চলে যাবে। দেখেন টার্গেট যদি নাল হয় নাল দিবে, রিপ্লেসমেন্ট নাল হলে নাল দিবে, অথবা তারা কি করবে, টার্গেটকে স্ট্রিং বানাবে এবং এরপরে এখান থেকে বিল্ডার দিয়ে এই যে লুপ ঘুরিয়ে অ্যাপেন্ড ট্যাপেন্ড করে হাবি জাবি করে অনেক কিছু করে আপনাকে ফাইনালি রেজাল্টটা দিবে। ঠিক আছে? এখন যখন আপনি লিটারেলি প্রোগ্রামিং প্রবলেম সলভ করতেন বা করেন বা করবেন, ঠিক আছে, তখন যে জিনিসটা তৈরি হয়, এই ধরনের লাইব্রেরিগুলো ব্যবহার করা যায় না। বা তখন আসলে আমার সিচুয়েশন যেটা ছিল, আমি এই লাইব্রেরি সম্বন্ধে জানতামই না। আমাকে বলা হতো যে তোমাকে এটা করতে হবে এবং করার জন্য দুটো হাতিয়ারই ছিল, একটা হচ্ছে ইফ এলস, আর একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে কন্ডিশন আর একটা হচ্ছে লুপ। ঠিক আছে? এই দুটো জিনিস দিয়েই আসলে বেসিক্যালি এই কাজটা করা হয়। দেখেন এখানে ইফ আছে, ইফ আছে, এই যে ফর লুপ আছে, ইফ আছে, ফর লুপ আছে। ঠিক আছে? আপনার এই যে ফর লুপ আছে, ফর লুপের ভিতরে ইফ আছে, এগুলোই। ফর এবং ইফ ছাড়া আসলে কোনো
প্রোগ্রাম নেই বা মানে প্রোগ্রামিং এ আসলে কিছু নেই। ঠিক আছে, সো যদি বিষয়টা আমাকে ফর লুপ দিয়ে করতে বলা হতো, তাহলে আমি ফর করতাম এভাবে, ফর ইন্ট আই ইকুয়াল টু জিরো, জিরো পজিশন থেকে শুরু হবে, এবং আই স্মলার দেন কোড ডট লেন্থ, আই গেস লেন্থ, ইয়েস, অ্যান্ড আই প্লাস প্লাস। ঠিক আছে, এই পর্যন্ত এই লুপটা ঘুরবে। তো এই লুপটা ঘুরবে কি, জিরো ইন্ডেক্স থেকে শুরু করে এটা যতটুক লেন্থ আছে সেই পর্যন্ত ঘুরবে। বাট এই জিনিসটা আসলে কাজ করবে কি, কাজ করবে হলো যদি ইফ, ঠিক আছে, ধরেন আমি বলছি প্রথমে একটা ক্যারেক্টার নিয়ে নিই, স্ট্রিং, আমি তখন আসলে কার ইউজ করতাম, ক্যারেক্টার ইউজ করতাম, একটা সিঙ্গেল ক্যারেক্টারকে কার বলতাম, একটা সিঙ্গেল ক্যারেক্টার স্ট্রিংও হয়। ঠিক আছে, কার ইকুয়াল টু এ সিম্পল কোড আই। ঠিক আছে, অ্যারে টাইপ এক্সেপশন ইজ নট অ্যাকসেপ্টেড। ওকে, এখানে যেটা বলা হচ্ছে, এখানে অ্যারে টাইপ কনসেপ্ট কাজ করবে না। তাহলে এখানে স্ট্রিং থেকে এটা কিভাবে নেওয়া যায়? আচ্ছা, আমি এখানে আসলে আর মাথা ঘাটাতে চাচ্ছি না, সময় নষ্ট করতে চাচ্ছি না, বাট আমি এই প্রবলেমটা এভাবেই সলভ করতাম। একটা লম্বা স্ট্রিংকে আমি প্রথমে সেটাকে একটা একটা করে ধরে দেখতাম যে অ্যাকচুয়ালি এটা আসলে ইন্টিজার অর এ স্ট্রিং, ইন্টিজার অর স্ট্রিং, ইন্টিজার অর স্ট্রিং। যখনই আমি স্ট্রিং পেতাম সেটা বাদ দিয়ে দিতাম, যখনই আমি ইন্টিজার পেতাম সেটাকে একটা জায়গায় গিয়ে রাখতাম। এভাবে রাখতে 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 একটা নতুন অ্যারেতে সবগুলো সাজাতাম, সবগুলো সাজাতাম, সাজানোর পরে সবগুলোকে আবার একটা স্ট্রিং বানিয়ে রিটার্ন করতাম যে হ্যাঁ, এই ফুল স্ট্রিংটাতে শুধুমাত্র এই ইন্টিজার নাম্বার অংশটুকু এরকম। ঠিক আছে, এটা প্রোগ্রামেটিক্যালি আমি সলভ করতাম। বাট এখন আসলে সেই সিচুয়েশন নেই। এখন লাইফ অনেক ইজি হয়ে গেছে, তার জন্য প্রচুর ফাংশন লেখা আছে, এই ফাংশনগুলো আমরা জানি এখন। তো এই জিনিসগুলো, তো ছোটবেলায় যখন আমি প্রোগ্রামার ছিলাম বা আমি প্রোগ্রামিং কন্টেস্ট করতাম, তখন আমার টাস্ক ছিল এরকম যে আমার যিনি ট্রেনার ছিলেন, তখন তিনি আমাকে বলতেন তোমাকে এই প্রবলেমটা সলভ করতে হবে, এর জন্য তুমি এই লাইব্রেরি, এই লাইব্রেরি, এই লাইব্রেরি বা এই লাইব্রেরি এগুলো ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, সো আমাকে বলে দেওয়া হতো যে আমি কি কি ব্যবহার করতে পারবো না, সেগুলোর উপর সেগুলো বাদ দিয়ে আমাকে এই প্রবলেমটা সলভ করতে হতো। সো আমি যখন প্রবলেমটা সলভ করে ফেলতাম, তারপরে উনি আমাকে অ্যাকচুয়াল রেজাল্টটা দিত যে হ্যাঁ, এখন তুমি এই যে পুরো কাজটা করেছো, এটা তুমি এক লাইনে করতে পারো এই কোডটা দিয়ে। ঠিক আছে, তখন আমার মনে হতো যে তাহলে এত কষ্ট কেন করলাম। তো কষ্টগুলো করা হয় শুধুমাত্র কনসেপ্টটা বোঝার জন্য। যখন আপনি এই সব জিনিসগুলো বারবার ইউজ করে 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 কনসেপ্টটা বুঝে যাবেন, পরবর্তীতে আপনি এই কাজগুলো খুব ইজিলি খুব কম সময়ে করতে পারবেন। ঠিক আছে, মাফ করবেন। যেমন ধরেন এই কাজটাই যেটা আমি করতে চাইলাম, এর জন্যই আমাকে একটু মাথা ঘাটাতে হচ্ছে, একটু সময় লাগছে, এটা ইজিলি সলভেবল না, বা এটা একটু সময় সাপেক্ষ। ঠিক আছে, আমাকে কিছু লজিক চিন্তা করতে হবে, হয়তো খাতায় ড্রাফট করতে হবে, বারবার গুনে আসতে হবে। সো এই বিষয়গুলা, তো এভাবে এভাবে প্র্যাকটিস করেই আসলে এই পর্যন্ত আপনাকে আসতে হবে, যার সময় আপনি এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন। সো এখন লাইফ অনেক ইজি। আচ্ছা, সো কলিং এর কোডটা করা হলো, কলিং এর কোডটা করা হলো, এমআই কার্ডের কোডটা একটু বড় ছিল, বাট এটা আসলে এটাও আসলে আপনাদের জন্য রেখে দেওয়া উচিত ছিল, কারণ এটা যেহেতু করে ফেলেছি, এর জন্য এই কোডটা কপি করে নিয়েছি। এবং জিজ্ঞেস করা হয়েছিল এই চারটা সিনারিওর বাইরে, সরি, এইচটিটিপি এবং টেক্সটের বাইরে আর কোনো সিনারিও আছে কিনা। তো আপনারা কেউ রেসপন্স করেননি, বাট আমি যে আরো দুটো সিনারিও খুঁজে বের করলাম, যেটা হচ্ছে এমআই কার্ড, এমই কার্ড অ্যান্ড টেলিফোন, এবং এর বাইরেও আরো কোনো সিনারিও আছে কিনা সেটা আপনারাও খুঁজে দেখতে পারেন। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের বিষয়ে আসলে রনি স্যার ফোন ধরছে না, আমি বলেছি রনি স্যার ফোন ধরছে না, আমি ওনাকে দুবার ফোন দিয়েছি, উনি ফোন ধরছেন না। এখন যদি ফোন না ধরেন সেক্ষেত্রে আসলে আমি কি করতে পারি বলেন? সেক্ষেত্রে জয়নাল আবেদিন স্যারকে একটা ফোন দেওয়া যায়। ঠিক আছে, আমি একটু সময় দেন, আমি জয়নাল আবেদিন স্যারকে একটা ফোন দিই। যাই হোক, আরেকটু আগে মনে করে দেওয়া উচিত ছিল। যাই হোক, শেয়ার বাটনে চাপ দিলে এই কোডটা কাজ করছে না, যেহেতু কাজ করছে না, সো গো ফর দ্য নেক্সট। অ্যাকশন সেন্ড, শেয়ার বডি,
এক্সপ্লেন ইনপুট সাবজেক্ট এক্সট্রা সাবজেক্ট বসাচ্ছি না, সো নো। চুজ ক্রিয়েটর, এটা ইমেল ইমেল করার জন্য অ্যাকচুয়ালি, হ্যাঁ, সেন্ড ইমেল করার জন্য। আচ্ছা, এই যে এই জিনিসটা আসলে আমাদের প্রয়োজন। I feel guilty actually for not actually recording. আমরা বিল দেইনি, একটু মনে করিয়ে দেবেন যদি আসলে রেকর্ডিং অফ থাকে, ঠিক আছে? ওকে, শেয়ার, লেটস ক্লিক শেয়ার। হ্যাঁ, যখন আমি শেয়ার বাটনে চাপ দিলাম তখন আমার এই পপ আপটা এসেছে, ঠিক আছে? যে আমি এই টেক্সটটা যে শেয়ার করব আসলে কিসের মাধ্যমে শেয়ার করব, ঠিক আছে? যেহেতু আমি এখানে হোয়াটসঅ্যাপ ইউজ করি না, বা এখানে আসলে আমার নিয়মিত চ্যাট হয় এমন কেউ নেই, এমন কোনো অপশন নেই, যার কারণে এখানে ওই অপশনগুলো দেখাচ্ছে না। বাট এখানে দেখেন ইমেল আছে, ফেসবুক আছে, জিমেইল আছে, চ্যাট আছে, কপি টু ক্লিপবোর্ড আছে, বিভিন্ন ফিচার আছে। এই ফিচারগুলোতে যে কোনোতে আমি যদি চ্যাটে ক্লিক করি সরাসরি, আই থিঙ্ক ইট উইল ওপেন, আই এম নট শিওর। অ্যাকচুয়ালি উই আর হ্যাভিং ট্রাভেল প্রবলেম, আমি এখানে মেসেঞ্জার ইউজ করি না, দ্যাটস এটা এরকম এসেছে। সো এখান থেকে পরবর্তী জিনিসগুলো আসলে আপনার যে অ্যাপটা আপনি ওপেন করবেন সেই অ্যাপটাই হ্যান্ডেল করে, ঠিক আছে? এবং এখানে আমি রিজিউম ভিউ দেইনি, কারণ হচ্ছে যখন আমি অন্য কোনো অ্যাপে ঢুকে যাব, ঠিক আছে, যদি অন্য কোনো অ্যাপে ঢুকে যাই তখন অ্যাপের কাজ শেষ করার পরে যদি ব্যাকে চেপে আসি তাহলে সরাসরি অন রিজিউম কল করবে। এটা একটা সিনারিও, ঠিক আছে? আমি অন রিজিউম কল দেখেছি, হ্যাঁ, অন রিজিউম কল করবে এবং এটা রিফ্রেশ হয়ে যাবে। কিন্তু এখানে শেয়ার বাটনে চাপ দেওয়ার পরে যখন এই পপ আপটা আসলো তখন আর আমি কিছু করলাম না, আমি ক্যান্সেল করে দিলাম। তাহলে কি হবে? ক্যান্সেল করার নিয়ম কি হচ্ছে? অন ব্যাক প্রেস, তখনও অন রিজিউম কল হয়, ঠিক আছে? আর যদি তখনও অন রিজিউম কল না হয় তাহলে আপনি এখানে এটা রিফ্রেশ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো এই জিনিসগুলো করবেন। তো অ্যাকচুয়ালি আজকের ক্লাসের উদ্দেশ্য ছিল যারা আপনারা অলরেডি কিউআর কোড স্ক্যানার বানিয়ে ফেলেছেন, ঠিক আছে, সেই অ্যাপটাকে আরেকটু স্ট্যান্ডার্ড বা লেভেল আপ করার জন্য কি কি কেস সিনারিও চিন্তা করা যায়, সেই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করা যায়, কি কি টেস্ট কেস থাকতে পারে সেই জিনিসগুলো দেখানো, ঠিক আছে? এবং আমি সবসময় যে জিনিসটাতে জোর দিচ্ছি যে গুগলে সার্চ করা, বিভিন্ন জিনিস সার্চ করে নিয়ে আসা, সেই জিনিসগুলো ব্যবহার করা এবং বিভিন্ন ইউজারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করা, ঠিক আছে? আমি আপনাদেরকে অ্যাপ বানানো শিখিয়ে ফেলেছি, সত্যি কথা আপনারা অ্যাপ বানাতে পারেন, ঠিক আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সেটাকে ঘষে মেজে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় নিয়ে যাব, ঠিক আছে? এখন সো কিউআর কোড রিডারে বেসিক্যালি এই ধরনের ফিচারই থাকে, এর বাইরে জেনারেল পারপাসে আর কোনো ফিচার থাকে না। তারপরেও যদি আপনারা এমন কোনো কেস সিনারিও পান যেটা মানে আপনি ইউজ করতে চান, সেটা আপনি অবশ্যই ইমপ্লিমেন্ট করেন, অথবা এমন কিছু একটা কেস সিনারিও পেয়েছেন যেটা স্ট্রং একটা কেস স্টাডি হতে পারে কিন্তু আপনি সেটা ইমপ্লিমেন্ট করতে পারছেন না, সেটা ক্লাসের সাথে শেয়ার করেন, আমাদের সাথে শেয়ার করেন, আমরা সেই জিনিসটাও করব। বাট আমরা চাচ্ছি যে এই কাজগুলো যখন আপনি কোর্সটা যখন শেষ হবে তখন এই অ্যাপগুলো ফুল নারিশড একটা পজিশনে থাকবে, যেখান থেকে আপনারা এই জিনিসগুলো ডেইলি লাইফে ইউজ করতে পারেন বা অন্যকে দিতে পারেন, অথবা আপনি প্লে স্টোরে অ্যাপ করতে পারেন, ঠিক আছে? সো টার্গেট এইরকম। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আগামী ক্লাসে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা রিডার বানাবো, কিউআর কোড রিডার বানাবো। আচ্ছা, ঠিক আছে, সামারি করার চেষ্টা করছি, হ্যাঁ। এর জন্য আমি আসলে আর এগোলাম না, অবশ্যই আমি সামারি করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আগামী ক্লাসে আমরা একটা কিউআর কোড রিডার বানাবো, ঠিক আছে? সরি, আজকে আমরা রিডার বানিয়েছি, আমরা একটা কিউআর কোড জেনারেটর বানাবো। সো যখন আমরা কিউআর কোড জেনারেটর বানাবো তখন এই বিষয়গুলো আজকে আমরা যে কেস স্টাডিগুলো নিয়ে কাজ করেছি সেইগুলো ইমপ্লিমেন্টেশন আরো বেশি হবে,
ঠিক আছে? সো আপনারা নিজেদের প্রজেক্টে এই কাজটা করবেন এবং এই পর্যন্ত আমি যতটুকু কাজ করেছি এটা এখনো একটা ভাঙাচোরা অ্যাপ, ঠিক আছে? বাট যে কেসগুলো আমরা ইমপ্লিমেন্ট করেছি সেইগুলো যাতে আপনারা রিকল করতে পারেন বা দেখতে পারেন, এর জন্য আমি এই প্রজেক্টটা আপনাদের ইউটিউবের ভিডিওর সাথে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন। আচ্ছা, এখন আমরা ক্লাসটাকে যদি সামারাইজ করি, আমরা এখানে যেটা করেছি, আমাদের অ্যাপটা প্রথমত একটা কিউআর কোড রিড করতে পারতো এবং কিউআর কোড এর জন্য যে পারমিশনটা প্রয়োজন সেটাও আমরা গত ক্লাসে ইমপ্লিমেন্ট করেছিলাম। আচ্ছা, এর পরবর্তীতে যদি ইউজার পারমিশন না দেয়, তাহলে আমরা তাকে একটা কঠিন রূঢ় একটা মেসেজ দিয়েছি যে আপনি পারমিশন না দিলে আমি কোড স্ক্যান করব না, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আমরা যে কিউআর কোড রেজাল্টটা পেয়েছি, যে ফাংশনটা আমাদেরকে সরাসরি রেজাল্টটা দেয়, সেখানে আমরা একটা ডিটারমাইন দ্য কোড নামে একটা ফাংশন লিখেছি। এই ফাংশনটার কাজ কি? এই ফাংশনটা কোডটা কি ধরনের সেটা নিয়ে কাজ করে। প্রথমত কোডটা কাজ করে যে এটা একটা ওয়েব লিঙ্ক কিনা। ওয়েব লিঙ্ক হলে অবশ্যই সেটাতে এইচটিটিপি অংশটা থাকবে, ঠিক আছে? এইচটিটিপিএস আমরা কেন লিখিনি? কারণ সবগুলাতে এইচটিটিপিএস নাও থাকতে পারে, কিন্তু যদি এইচটিটিপিএস থাকেও তার ভিতর এইচটিটিপি অংশটা আছে, এর জন্য আমরা স্পেসিফিক এতটুকু অংশ নিয়েছি। যখন এইচটিটিপি অংশটা পাবে তখন এটাকে একটা ওয়েবসাইট ধরে আমরা একটা ওয়েব ভিউ ওপেন করব। যদি সেটাতে এমই কার্ড অংশটা থাকে তাহলে সেটা একটা কন্টাক্ট ইনফো এবং আমরা এটা সেভ করব কন্টাক্ট সেকশনে। যদি সেটাতে টেল নামে অপশন থাকে তাহলে আমরা একটা কল করব। বাট টেল থাকলে আমরা যেটা দেখেছি, সরি এখানে আর নেই, যে টেল থাকলে আসলে টেল কোলন তারপর নাম্বারটা থাকে, যার কারণে সরাসরি আমরা কল করতে পারি না। সো এই কোডটা থেকে আমাদের টেল অংশটা, এই অংশটা বাদ দিয়ে বাকি অংশটা আসলে কোড আপনার কল করতে হয়। এই তিনটা সিনারিওর পরেও যদি আর কোনো সিনারিও আমাদের কাছে ম্যাচ না করে, তাহলে আমরা বলছি এটা হচ্ছে একটা সিম্পল টেক্সট অর্থাৎ মেসেজ। এটাকে আমরা অ্যালার্ট ডায়ালগ বক্সে দেখিয়েছি এবং অ্যালার্ট ডায়ালগ বক্সে আমরা দুটো অপশন দিয়েছি। একটা হচ্ছে যে আমরা যে মেসেজটা পাচ্ছি সেটা যদি জাস্ট আমি রিড করে থাকি তাহলে ওকে করে দিলাম। ওকে করার পরে আমরা স্ক্যানার ভিউটাকে আবার রিজিউম করেছি। আমরা যেটা দেখেছি এর আগে ফ্রিজ হয়ে যেত স্ক্যান করার পরে, এটা রিজিউম করেছি। কিন্তু দেখা গেল যে এই টেক্সটটাকে আমি শেয়ার করতে চাচ্ছি। যদি আমরা শেয়ার করতে চাই তাহলে কি করতে হবে? শেয়ার করার জন্য আমরা এটাকে একটা ফাংশন ইন্টেন্টের মাধ্যমে শেয়ার করতে চেয়েছি, যে এই মেসেজটাকে আমরা শেয়ার করব। এর জন্য আমরা মোবাইলে দেখেছি গুগল, ফেসবুক, যে অ্যাপগুলো আপনার ফোনে অ্যাকচুয়ালি আছে সেই অ্যাপগুলোর মাধ্যমে আপনারা এটা শেয়ার করতে পারবেন। এবং যখন আপনারা শেয়ার করে ব্যাক করে ফিরে আসবেন তখন অলরেডি অন রিজিউম ফাংশনটা কল হবে এবং এই ক্যামেরা প্রিভিউটা রিজিউম হবে, যেটা আমরা এখানে লিখেছি। কিন্তু যদি ইউজার এখানে এটা কেটে দেয় তাহলেও এটা আসলে রিজিউম হওয়ার কথা, কিন্তু যদি না হয় তাহলে আপনি এই ফাংশনটাকে এখানে কল করতে পারেন, ঠিক আছে? নট ম্যান্ডেটরি, বাট এটা আপনারা চেক করে দেখবেন যে আসলে রিজিউম হচ্ছে কিনা। যখনই কোনো প্রবলেম হবে সেটার জন্য সলভ চিন্তা করতে হবে, একটা একটা প্রবলেম সলভ করে আসতে হবে, সিচুয়েশনটা এরকম। এবং আজকে আমরা একটা নতুন জিনিস দেখেছি, সেটা হচ্ছে টোস্ট। সরি, এই টোস্টটা আমি লিখিনি, এই টোস্টটা অন্য কেউ লিখেছে। আমি কি টোস্ট লিখেছিলাম? আচ্ছা, আমি যে টোস্টটা লিখেছিলাম সেটা সম্ভবত আমি মুছে ফেলেছি, ঠিক আছে? আমরা টোস্ট ফাংশনটা, আচ্ছা একটা টোস্ট ফাংশন লিখে রাখি, হ্যাঁ, যাতে আপনারা কোডে পেতে পারেন। টোস্ট ডট মেক টেস্ট get application context and message, here the message, and এটা কত সময়ের জন্য দেখাতে চাই? টোস্ট ডট ছোট সময়ের জন্য না কম সময়ের জন্য? তারপরে সরি, ছোট সময়ের জন্য না কম সময়ের জন্য না, ছোট সময়ের জন্য না লম্বা সময়ের জন্য, দ্যাটস ইট, ঠিক আছে? বাট এটা শুধুমাত্র ইউজারকে যদি আপনি নোটিফাই করতে চান, সিম্পল কোনো নোটিফিকেশন দিতে চান, ঠিক আছে, তাহলে, নতুবা প্রয়োজন নেই। আচ্ছা, সো এই পর্যন্তই ছিল আমাদের আজকের ক্লাস, ঠিক আছে? এখন আপনাদের কাজ হচ্ছে এই জিনিসগুলো নিজেদের কোডে ইমপ্লিমেন্ট করা, ইমপ্লিমেন্ট করে একটা সুন্দর প্রেজেন্টেশনে নিয়ে আসা, ঠিক আছে? এবং আরো কোনো অ্যাপ আপনারা, আরো কিউআর কোড অ্যাপ আপনারা ডাউনলোড করে দেখবেন যে আসলে এর বাইরে অন্য কোনো কাজ কিউআর কোডে করা হয়েছে কি না। আমি বলেছি এখন থেকে আগামী 7-8 বছর পর্যন্ত আপনাদের উচিত প্রতিদিন একটা করে অ্যাপ ডাউনলোড করে সেটা নিয়ে স্টাডি করা, ব্যবহার করা, দেখা, ঠিক আছে?
দেখেন আমি কিউআর কোড স্ক্যানার লিখে সার্চ দেওয়ার পরে সর্বপ্রথম এই অ্যাপটা এসেছে, ঠিক আছে, এবং এটাতে বলে দিচ্ছে ফ্রি কিউআর কোড স্ক্যানার 2020, অর্থাৎ এটা নতুন একদম ইনস্ট্যান্ট। তো সর্বপ্রথম যে রেজাল্ট এসেছে সেটাই আমরা দেখি। আচ্ছা, সেটার 4.6 রিভিউ অ্যান্ড এখন পর্যন্ত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, অর্থাৎ 13,52,851 জন রিভিউ করেছেন এবং দেখেন ডাউনলোড। সো এই অ্যাপটাতে কি আছে? এই অ্যাপটাতে কি আছে? এই অ্যাপটাতে সর্বপ্রথম একটা হট মডেলের একটা ছবি আছে, ঠিক আছে, এটা দেখেই অনেকে ডাউনলোড করেছে, হয়তো হতে পারে, আই ডোন্ট নো। এরপরে দেখেন কি আছে, কন্টাক্ট, এই যে কন্টাক্ট ইনফরমেশন সেভ করছে, ওকে ফাইন। দেখেন এটার ইউআইটাও অনেক সিম্পল, ঠিক আছে, এবং আরো অনেক কিছু আছে, ঠিক আছে, টেক্সট, জিও, ওয়াইফাই, প্রোডাক্টস, ঠিক আছে, স্ক্যান হিস্ট্রি, অর্থাৎ হিস্ট্রি আছে এখান থেকে সে এই অ্যাপটাতে আসলে কি কি স্ক্যান করেছে সেই হিস্ট্রিগুলো আছে, শেয়ার, লাইক, আওয়ার অ্যাপ সেকশন, আপনার যদি মাল্টিপল অ্যাপ হয়ে যায় তখন আপনি আওয়ার অ্যাপে আপনার প্লে স্টোরে লিংক ধরিয়ে দেবেন, ঠিক আছে। আবার যখন এখানে দেখেন সেটিংসে বিপ, কপি টু ক্লিপবোর্ড, ইউজ অটো ফোকাস, অনেক কিছু আছে। সো এই অ্যাপগুলো আপনারা দেখেন, ঠিক আছে, এই অ্যাপগুলো দেখে আইডিয়া জেনারেট করেন যে আমি আমার অ্যাপগুলোতে আসলে আর কি কি বসাতে পারি, আর কি কি বসাতে পারি, ঠিক আছে। সো এরকম, এভাবে আস্তে আস্তে আপনার এই অ্যাপটাকে আপনি রিচ করতে পারেন। আর যদি আমার মতো অলস হন যে একবার বানিয়েছি তো বানিয়েছি আর এটাতে কাজ করব না, তাহলে ওই যে মনে আছে আমার একটা ফালতু অ্যাপ ছিল যেটাতে শুধু একটা স্ক্যান আর শেয়ার ছাড়া আর কিছুই করা যেত না, এবং এটা ইউআই এর জন্য কত বাজে রেটিং ছিল, ঠিক আছে। সো একটা ভালো অ্যাপ আর একটা খারাপ অ্যাপের মধ্যে পার্থক্য শুধু চিন্তায়, ঠিক আছে, এর বাইরে কোনো সিচুয়েশন নেই। যে আপনি যত বেশি চিন্তা করবেন আর আপনার অ্যাপটা তত বেশি সুন্দর হবে, আর আপনি যদি একদম সিম্পল চিন্তা করে রেখে দেন তাহলে অ্যাপটা একটা বাজে অ্যাপ হবে, আর কোনো সিনারিও নেই। সো আজকের জন্য এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা নতুন অ্যাপ নিয়ে কাজ করব।